আরে দলচরার যুবক হল দুনিয়াত কত বেস্ট ফ্রেন্ড হল তোমার আসলে একটা দিন তোমার ফ্রেন্ডের জন্য তোর কথা হয় না, একটা দিন তোমার ফ্রেন্ডে ফজর নামাজ ডাকিয়া তোমার লইয়া যায় না। তোমার কত ফ্রেন্ড হল আসল রেস্টুরেন্টও যাইতে সময় তোমার ফোন করে, বিভিন্ন পার্কও যাইতে তোমারে ফোন করে, বিভিন্ন খেলাধুলা যাইতে তোমারে ফোন করে রে ভাই। ওগর ফজর নামাজও যাইতে তোমার যে বন্ধু তোমার লোকে খবর লয় না, যে বন্ধু তিলাওয়াতের সময় তোমার খবর লয় না, যে বন্ধু তোমার আল্লাহর হুকুমের কোনো কাম করতে খবর লয় না, ইলা বন্ধুর লগে তুমি বন্ধুত্ব করিও না। মগর কিয়ামতের দিন যদি সে বন্ধু জাহান্নামে চলে যায়, আল্লাহ তোমারেও তার লগে জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। তোমার লাইফে এমন ভাবে তুমি বানাও, তোমার জীবনটা এমন ভাবে জমিনে তুমি বানাও, তোমার চরিত্রের জমিনে তুমি এমন ভাবে বানাও, এটা দুনিয়ার মানুষের তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া এই দিন গোটা পৃথিবীর মানব সভ্যতা জমিনে নিরাপত্তা করে ভাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এমন জীবন বানারে যুবক যে জবান থেকে পৃথিবীর কোন পুরুষে কষ্ট পাইতো না, কোন নারীও কষ্ট পাইতো না, দুনিয়ার কোন মানব জাতীয় কষ্ট পাইতো না, চাহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোক না কেন। আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন তোমার অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন নিরাপদ থাকবো, ওদিন তুমি বিনা হিসাবে জান্নাত যাইতে পারবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন বানারে যুবক, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করতো, তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ অমুক যুবকটা বড় বালা আসলো, একটু বড় নামাজি আসলো, একটু বড় দিনদার আসলো রে ভাই। ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইবো। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ইলা মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না। মারা যাওয়ার বাদে মানুষের হইতে একটা হবিস মরছে, একটা ড্রাগসের ব্যবসায়ী মরছে, একটা সুদর ব্যবসায়ী মরছে, একটা জিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কমেন্ট করিলাই রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ার ই জীবন লইয়া কবর যাইও না, কবরে পর্যন্ত তোমারে গসিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার কোন নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই, তখন মৃত্যু পথ যাত্রী বান্দাটায় মৃত্যু গ্রহণ করনে ওলা বেটায় অথবা বেটিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারিয়া কইব আমার আওলাদ হল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমরা আমারে কবর হাওলা খান্তা করো, কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই, মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে কাফন বইরাইতাই, আমার বাবা আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফেলাইয়া কইব বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইয়া না কাফন বইরাইও না, কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইতাই এই কবরের ভিতরে সাপ আসল বিচ্ছু আসল বিভিন্ন নাফরমানের জিনিস সকল আসল যাতে আমার অত্যাচার জুলুম করবা, তোমার ফাওখানো করিয়া কইয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আল্লাহ বলেন দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খোড্ডায় বেটাগিরি খোড্ডায় অহংকারী আর তকবুরি দমিনো খোড্ডায়, তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার বর্দার খানো আছে। আমি আল্লাহ যদি তোমার শ্বাস লইবার অর্ডার দেই না, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো টেকনোলজি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই,
তোমারে দিয়া জমিন খানে একটাবার তোমারে দিয়া শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি জমিন করিস না বেটাগিরি করিস না তাকি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো তাকি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 2 সাইডে গেট লাগে কইল দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাউত দিয়া তোমরা যাইও না যদি জুতা ফাউত দিয়া তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব নাউযুবিল্লাহ ও নবী আপনারা তো উম্মত করে জানাইয়া দেন এই ফেরা নমরুদের মতো নাফরমানতে আমি আল্লাহ সাইদ করতে কোনো বাসরে ব্যবহার করি নাই আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই একটা লেংরা মশারে তার সাইলেন্সারর ফাইবে দি ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াত ইসলাম ও লেংরা মশা দিয়া তার সাইদ করছি হও ঠিক কিনা তো মানুষের তকব্বুরি অহংকারী করতে রওয়াই টেকার বড়াইয়ে মানুষের মানুষ করিয়া গুনো না টেকার বড়াইয়ে মেসাব করে সবুত লাগে না টেকার বড়াইয়ে মুরব্বী করে শ্রদ্ধা সম্মান করো না একটা চিন্তা করিয়া দেখিও তখন তোমার আমার মতো মানুষ বিনা হিসেবে জমিন থেকে যাইবে রওয়াই অহংকারী জায়গাত অহংকারী থাকবো তকব্বুরি জায়গাত তকব্বুরি সাইড থাকবো মগর কবরের দিন দেখি ভয়ানক দিন দেখি পরিণত হইব নাউযুবিল্লাহ তো মানুষের টেকার বড়াই ক্ষমতার বড়াই দেখাইয়া এতিমর মাল জমিন দাবিয়া খারায় ফকির মিসকিনের হক জমিন মারিয়া খারায় অসহায় দুর্বলের হক জমিন আত্মসাৎ করদায় কত বাইয়াইতে বনিন্তর হকটা জমিন আত্মসাৎ করদায় কত বাইয়াইন্তর হক জমিনের মধ্যে আত্মসাৎ করদায় আল্লাহর কসম খাইয়া কইয়ার মানুষের হক দাবিয়া খাইয়া জন্নত গেলে রওয়াই আল্লাহর জন্নতে তোমার মতো বেয়ান্দাদরে ঘোষিত নাই তোমার লাত মারি হরাইয়া দিয়া জাহান্নামে দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় বাইয়ে যদি বনির হক মারিয়া খায়া বইনে যদি বাইরে হক মারিয়া খায়া এতিম মিসকিনের হক মারিয়া খায়া কোন মানুষে যদি তো যদি আই টেলিয়া কোন মানুষের জমি যদি টেলিয়া কোন মানুষ আল্লাহর খানায় কাবার খিলাফ দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া খান্না কাটি করে জরে আসদর দারো গিয়া চুমা খায়া ও কথা খান যদি কয় আল্লাহ কত নাফরমানিয়ার নিমক খারামি করলাম রে দয়াল আজ তোমার খানায় কাবার খিলাফ দরিয়া খান দিয়া আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও দল চলার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ সারা জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকের গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ যত যুবক হলে নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত বনিন্দর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করতে রওয়াই যত বনিনতে বায়ান্তর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার পয়সা গুলা জমিনের মধ্যে আত্মসাৎ করতায় পরবর্তীতে তোমাদের ব্রেকআপ হওয়ার বাদে একজন আর একজন ছিল না আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জাতর যুবকরে আল্লাহ কোনোদিন ছাড়িয়া দিত নাই কবরের দিন দেখিতে কি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলিবাই নাউযুবিল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত নবী আপনি আপনার উম্মত হলে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল আল্লাহ খারে কোন হালত মুক্তি বারে ভাই এ যুবক হল কত ভাই ওখান থেকে বেঙ্গলোর যায় চেন্নাই যায় দুবাই যায় কত ভাই তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় ভাই কত ভাই তোর অ্যাক্সিডেন্টের রোগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয় আমি জাবির হুসাইন অনফয়া ওয়াজ করিয়া ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই তো মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায় আগামী বছর হয়তো ইলা কত মানুষ পিন্ডালো তাকতায় না বা তো মানুষে কত বেঠা গিরিয়ার অহংকারী জমিন ঘরে দেওয়াই তো ফুটানি জমিন খানো ঘরে দেওয়াই একটাবার বালিশর লগে চিন্তা লাগে দেখিও তো বেটা গিরিয়ার ফুটানি জমিন খানো তুমি ঘটায় শেষ করে যায় তোমার ঠিকানা মাত্র 3.5 হাত 3 হাত মাটির নিচে হও ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া ওরা জমিনে যত বেটাগিরি করুক ফুটানি করুক জমিনে যত কিছু করুক না কেন ইন্তেকাল হওয়ার বাদে তাহাদের জীবনের হিসাবের খাতা বন্ধ হয় নাই এদের হিসাব নিকাশের খাতা বন্ধ হয় নাই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান আমার সামনে খানো হাজির দিবা রব্বুল আলামিন বলেন এমন এক মাঠের মধ্যে তুমি উপস্থিত হইবা এই মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে তোমার শরীরে কোনো কাপড় থাকতো না শরীরের মধ্যে কোনো থাকা থাকতো না উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া কিয়ামতের মাঠে একটাই শব্দ দিবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি
ওলা এক মাঠো আপনি আমি যাই মুরে ভাই যে মাঠের ভিতরে আমার বাবা আমার চিন্তা নাই, আমার মা আমার চিন্তা নাই, পাইয়ে পাইবে চিন্তা নাই, বইনে বলিরে পর্যন্ত চিন্তা নাই, এটা দলচুরার মানুষ আমার দাওয়াত দিয়ে যাবির আনলেও কিয়ামতের মাঠে যাবির না খাজুর দুনিয়ার কোনো মানুষ আমারে পরিচয় দিত নাই। হৌ ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব রে ভাই, আল্লাহ সূর্য অর্ডার করিয়া দিবারে সূর্য। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন কিয়ামতের মাঠ সূর্যরে আল্লাহ আদাত করে রাখবারে ভাই, কেউ কইতরা এক হাত উঠে থাকবো, ও সূর্য উপরে আল্লাহ আদাত করে নিয়ে দিয়া আল্লাহ আদেশ করিয়া দিবা, ও সূর্য তোমারে হইয়ার তোমার মধ্যে যত পাওয়ার আর যত বল্লি আছে ওগুলা তুমি মানব জাতির সামনে তুমি নিক্ষেপ করিলাও, যাহাতে ওরা সহ্যের সীমা হারিয়ে যায়। আউযুবিল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি উম্মতে মুহাম্মদিয়া যখন নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়ার, কারণ তুমি গোটা মখলুকাতের জন্য ফালিয়া লইয়া যারায়, গোটা মখলুকাতের রক্ষণাবেক্ষণ করিয়া তুমি যারায়। ও আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আরো একটা লকব দিলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ যেমন রব্বুল মুসলিমিন নয়, আমি আল্লাহ যেমন রব্বুল অন্য কোন সংগঠনের রব নাই, আমি যেমন গোটা পৃথিবীর মখলুকাতের রব, আমি যেমন তোমার গোটা মখলুকাতের রব আমি আল্লাহ বলে গেছি, ওরা তোমারও দুনিয়ার রাহমাতুল লিল মুসলিমিন না বানায়া আমি আল্লাহ তোমার লকব দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার শান বাড়াইয়া দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ যেমন গোটা মখলুকাতের রব রব্বুল আলামিন, সেম টু সেম তোমারও আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম, শুধুমাত্র মুসলমান জাতির জন্য তোমার রহমত হিসাবে প্রেরণ করি নাই, গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে থাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি যত মখলুকাত আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম, প্রত্যেকটা মখলুকাতের জন্য তোমার রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার আগে 101,24,000 নবী আর রাসূল হল জমিনে আগমন ঘটাইয়া দিলাম, আমি আল্লাহ মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল ফাটাইয়া দিলাম, খেয়রে ইহুদি খ্রিস্টানের নবী বানাইলাম, খেয়রে খ্রিস্টানের নবী বানাইলাম, বিভিন্ন কওমের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন খানদানের নবী বানাইয়া জমিনে ফাটাইয়া দিলাম, কিন্তু আপনার সর্বশেষ হিসাবে জমিনের মধ্যে আমি আল্লাহ আগমন ঘটাইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে তোমার কাছ থেকে এমন এক আদর্শ শিক্ষা মানুষে লইয়া যাইব, এর লাগি তোমার লকব দিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিয়ামত পর্যন্ত তুমি জমিনে থাকবাই নবী, তুমি দুনিয়ার জমিনে জীবিত থাকো আর না থাকো, দুনিয়ার জমিনে হাঁটাফিরা করো আর না করো, কিয়ামত পর্যন্ত তোমার কথাবার্তা গুলা মানুষের সংসদে বইয়াও তোমার আলোচনা করব, মানুষের হোটেলে বইয়া তোমার আলোচনা করব, মানুষ যত হিংস্র হোক না কেন, মানুষ যত জানোয়ার হোক না কেন, মানুষ যত জমিনে কট্টরপন্থী হোক না কেন, এরপরেও একদিন না একদিন আমি আল্লাহ তোমার কথাবার্তা গুলা তাহাদের জবান দিয়ে আলোচনা করাইমু। সুবহানাল্লাহ। এই জন্য গত পরশু দেখলাম আমাদের আসামের মহামান্য সিএম স্যারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা উক্তি দিল, আরে ভাই আল্লাহ নবীর রহমত হিসাবে জমিনে বানাইয়া ফাটানোর কারণে মুসলমানের চিনো আর না চিনো পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতায় প্রত্যেকটা মখলুকাতে পর্যন্ত বিশ্বনবীর রহমত হিসাবে চিনে। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে মানব জাতি হত্যাহাজারি হিংসা বিদ্বেষের প্রতি বিলুপ্ত হইয়া দিন বিশ্বনবী জমিনের মধ্যে আগমন করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগে বদর থেকে যাইতে সময় রাস্তার মধ্যে হেরান হয়ে গেলা, রাস্তার ভিতরে পরিশ্রম হইয়া একটা গাছের নিচ পর্যন্ত না পাইয়া রাস্তার কিনারার মধ্যে আশ্রয় নিতে লাগলা। আল্লাহর মখলুক একটা গাছে জোর ফর লইয়া আল্লাহর আদালতের দিকে কথা তুলিয়া কইল, গো আল্লাহ আপনার হাবিবরে কোনদিন চোখ ভরিয়া দেখে নাই, মন ভরিয়া দেখি নাই, চোখ খুলিয়া দেখি নাই, একটা বার্তা যদি আপনার হাবিবর দ্বারখানো দিতে দিতাই গো নবী আল্লাহ, আমার আল্লাহ গাছের দ্বারে কবুল করিয়া গাছরে তার জোর সহারে কইরা বা তুমি গাছ যাও ও রাস্তার কিনারার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম দিতরা ও জায়গার মধ্যে তুমি তারে ছায়া দেও সুবহানাল্লাহ বিশ্ব নবীরে তান চাচা আবু তালিব 8 বছর বয়স ও শাম দেশের মধ্যে লইয়া যাইতরা ব্যবসার কাজে রাওয়াই তবে আটিয়া যাইতে হল মেঘার জন্য মেঘর সাহা গুলায় বিশ্ব নবীর মাথা মুবারকের উপরে ছায়া দিয়া যার মক্কাতুল মুকাররমা তাকিয়াম রাস্তার মধ্যে বুহাইরা রাহিব একজন মানুষের লগে দেখা হইল একজন গণকর লগে দেখা হইল সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়া দিকার হল তোমার খেবরে আমার বাতিজা এনরে লইয়া তুমি সামনে যাইও না ইনর মানুষে তোমার বাতিজার হয়তো হত্যা করে দিতে পারেন কারণ এর চেহারা বাইরে তাকিয়া বুঝা যায় ইন আখিরি জমানার নবী সুবহানাল্লাহ সাবু তালিবের ইকার খল্লারে বা গনক বেটা হোসাই ই বেটারে আমার বাতিজারে তুমি আখিরি জমানার নবী বলিয়া দে স্বীকৃতি দিলাই আমার বাতিজার লোক ব্যাপারে তুমি কিতা ভাইলাই ও গনক বেটা হইলে একটাবার আসমানের দিকে তাকাও আল্লাহর প্রেরিত নবী ব্যতীত আকাশের মেঘাচ্ছন্ন খেউরে ছায়া দিতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমার বাতিজারে লইয়া তুমি আটিয়া গেলাই তখন পর্যন্ত মেঘর ছায়ায় তোমার বাতিজারে ছায়া দিয়া যার সুবহানাল্লাহ ও নবীর উম্মত আল্লাহ আপনার আমারে বানাইছে রাওয়াই গোটা পৃথিবীর মানব সভ্যতা তাকে ইজ্জত আর সম্মান ওয়ালা আপনার আমার বানানো ফরা এই উম্মতে মুহাম্মদিয়া নবী ছিলেন আল্লাহ ছিলেন না বিপদ হলে আল্লাহ ছিলেন ডর তুফান আইলে উম্মতে মুহাম্মদিয়া আল্লাহ ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তোমার মা তোমার আপন থাকতা নাই তোমার বাবা তোমার আপন থাকতা নাই তোমার ভাই তোমার আপন থাকতো নাই তোমার খলিজার টুকরা স্ত্রী তোমার আপন থাকতা নাই তোমার বন্ধু বান্ধব বেস্ট ফ্রেন্ড তা হোক বা আদার্স ফ্রেন্ড তা হোক বা ক্লোজ ফ্রেন্ড তা হোক না আরো কিছু যদি জমিন বানাইয়া যাও কিয়ামতের ময়দানে কেউ তোমার পরিচয় দিত না মাত্র একজন মানুষের তোমার আমার লাগে কিয়ামতের মাঠ আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতকে যতক্ষণ পর্যন্ত maaf করিয়া দিছো না কত সময় পর্যন্ত আমি নবী খান দাবাত দিতাম নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি আমি আল্লাহরে ফাউরিয়া আমি আল্লাহরে যদি ধোঁকা দেওয়ার চেষ্টা করিলাই দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া দুনিয়ার বালাখানার মহব্বত ফরিয়া দুনিয়ার চাকরির মহব্বত ফরিয়া দুনিয়ার ধন দৌলতর মহব্বত ফরিয়া দুনিয়ার বাজারের মহব্বতের মধ্যে ফরিয়া তোমার উম্মতে যদি আমি আল্লাহরে ধোঁকা দিলাই আমি আল্লাহ হইয়া দিয়ার ও জমিনে তাহাদেরকে একদিন ধোঁকা দিব নাউযুবিল্লাহ দল চরান মুসলমান ভাবতে পারো দুনিয়ার সবকিছু আল্লাহ আমারে দিছে হয়তো আমি লইয়া যাই মুরাওয়াই তোমার পূর্বা পুরুষের দিকে খবর লও চাই তোমার দাদাও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার দাদিও খালিয়াতে জমিন থেকে চলে গেছেন তোমার মাও খালিয়াতে চলে গেছেন তোমার বাবাও খালিয়াতে চলে গেছেন দিন তুমিও যাইবা তোমার গাড়ির জায়গাত গাড়ি থাকবো বাড়ির জায়গাত বাড়ি থাকবো দুনিয়ার প্রত্যেকটা সম্পদ গুলা তোমার সম্পদের জায়গাত থাকবে রে ভাই এবার তোমার আত্মীয় স্বজনে তোমার আওলাদে তোমার তিন টুকরা সাদা কাপড় লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে কোনো বুতাম থাকতো না খোলার থাকতো না সাদা কাপড়ের মধ্যে কোনো স্তরি পর্যন্ত থাকতো না বিনা পকেটওয়ালা বিনা বুতামওয়ালা কাপড় দিয়া তোমার আমার আত্মীয় স্বজনে তোমার আমার আন্দাজ মতো তুই আইবারে ভাই ওলা এক কবরের গাড়াত তৈবা কত ঠান্ডার মৌসুমে কোন জায়গার মধ্যে তোমার আমার মতো মানুষ যদি ঘুমায় লিঞ্জার টুকরা মা যদি তখন ভাই তখন বোন তখন ঠান্ডার মাঝে বারবার খবর লই তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুষক লাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে সোয়েটার লাগাও তোমার শরীর যদি ঠান্ডা লাগে তুমি ব্ল্যাঙ্কেট গাদ দিয়া তুমি ঘুমাও অথচ অন্ধকার কবর আপনার আমার মতো মানুষের তুই আইবা কবর কোনো ব্ল্যাঙ্কেট নাই বালিশ নাই কিছু নাই মা একটাবার চিন্তা করতা নাই বাবা করতা নাই দুনিয়ার হাজারো বন্ধু লইয়া কত নাফরমানি করলা কত বান্ধবী লইয়া কত গুনাহ জমিনের মধ্যে করলে রে যুবক তাবারটা বালিশের লগে মাথাটা লাগাইয়া চিন্তা করিয়া দেখছাই মারা যাওয়ার বাদে ওটা বন্ধু কি তোর জিয়ারতে একটাবার যাইবা ওটা বান্ধবী কি তোর জন্য কুরআন খতম করে দোয়া করাইবা এই বালিশটা কি তোমার ব্রেইনে তোমার আনসার দিব না দুনিয়ার যতটা বন্ধুরে রেস্টুরেন্টে খাওয়াইলাম ততটা বান্ধবীরে লইয়া পার্কের মধ্যে ঘুরাত গেলাম এটাই আমার খবর লওয়া তো দূরের কথা এটা অন্য বেগানা পুরুষ লইয়া আপনার বিভিন্ন ফুর্তি করবা হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এক যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ চলে যায়, গোটা বিলাইপুর কেন গোটা খাটলিছরা সমষ্টির আলিম হল এক জায়গাতে নিয়েও যদি দোয়া করাও, আল্লাহ আলিম হল দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর তোমার আমার মতো যাররা পরিমাণ গুনাহ লইয়া জানেওয়ালা মুসলমানের খবর আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে দুনিয়ার জমিন থেকে সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া চলে যায়, মিজাবির হুসাইনি আল্লাহর কসম হইয়া কইয়া যে যার গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আলিমর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ তোমার সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ তোমার কবরখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়ো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 30 নম্বর সূরার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, দুনিয়ার প্রত্যেকটা মানব সভ্যতায় তোমার উম্মত হলে যদি জমিনটা অগ্রাধিকার দিলাই, অর্থাৎ দুনিয়ার ব্যবসার অগ্রাধিকার দে, দুনিয়ার রাজনীতির অগ্রাধিকার দে, দুনিয়ার বিজনেস পালা খানারে যদি জমির মধ্যে অগ্রাধিকার দিলাই, দুনিয়ার দৌন দৌলতের অগ্রাধিকার দিলাই, দুনিয়ার বাজারটা যদি জমির মধ্যে অগ্রাধিকার দিলাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খয়ার এদের ঠিকানা হইল ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এদের ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। ওলা এক দুজখ হইবা দুনিয়ার প্রত্যেকটা উম্মতে মুহাম্মদে যখন আল্লাহর লগর মহব্বত হওরিয়া, আল্লাহর লগর সম্পর্ক করে ফাউরিয়া, নবীর লগর মহব্বত জমিনের মধ্যে ত্যাগ করিয়া পৃথিবীর দুনিয়ার প্রতি যদি কোনো মানুষের জমিন খানো মহব্বত লাগায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। ও দুনিয়ার তোম সন্তান হল, দুনিয়া ইকান আখিরাতুর বাজার। এই বাজারের মধ্যে যাওয়ার বাদে তোমার চৌকের হেফাজত করিও, তোমার জবানের হেফাজত করিও, তোমার প্রত্যেকটা বডির হেফাজত করিয়া আমার আল্লাহর লগে মহব্বতের সম্পর্ক যদি তুমি লাগাও, আমার আল্লাহর লগে প্রত্যেকটা সম্পর্ক তার যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, দুনিয়াত তুমি সম্মানী হইবা, ইজ্জত হইবা, আর আখিরাতের ময়দান আল্লাহ ইজ্জত আর সম্মানী বানায়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডরে যদি অগ্রাধিকার দিলায়, আল্লাহর দ্বীনকে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর কালামের হুকুমকে যদি পিছনে ফেলাইলায়, আল্লাহর নবীর সুন্নতকে যদি পিছনে ফেলাইলায়, উলামা আখলার লগর সম্পর্ক যদি পিছনে ফেলায়, কোথায় দ্বীন ইসলামের যতগুলা কালচার আছে, ব্যবহার আছে, দ্বীন ইসলামের যতগুলা আখলাক আছে, ওইগুলা যদি পিছনে ফেলায়, আমি আল্লাহ কইয়া তোমাদের মতো মানুষের ঠিকানা জাহিম নামক দুজখ। নাউযুবিল্লাহ। কোন জাহান্নামে যাইবা? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ জায়গার মধ্যে তো নরমের সুর দিয়া দিল, এত মহব্বতের সুর দিয়া দিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার হল, আমার মহব্বতের বান্দা হল, আমার মহব্বতের বান্দি হল, তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমরারে জাহান্নাম থেকে বাঁচাইলাম, আমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাইবার কথা কেন ঘোষণা করিয়া দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের যে লাকড়ি আমি আল্লাহ বানাইলাম, কারণ দুনিয়ার আগুন জ্বালাইতে লাকড়ির প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় রে ভাই। আমি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে মানুষের প্রয়োজন রাখছি, এর লাগি জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো তুর পাহাড়ের মধ্যে রওনা দিল আল্লাহর লগে খুতবা কথন করবার লাগিয়া। প্রতিমধ্যে রাস্তার মধ্যে শোনা যায় একজন নাবালিকা বাচ্চা, 8 বছরের নাবালিকা বাচ্চা বড় বড় খান্না খাটি করার। নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় খানটা গোপন করিয়া ও মেয়ের বাড়ির সামনে গিয়া বলেন ও মা তুমি কোন কারণে খান ধরায়?
আল্লাহর বান্দিয়া নবী মুসার না চিনিয়া দমক দিয়া কইল রে বাবুরা বেটা আমি যে তার লাগি খান্তি আর আমার খান্দা তুমি সমাধান করিয়া দিতে পারতাই নাই নবী মুসা আলাইহিস সালাম ফরমান আল্লাহর বান্দি আমি দবানার জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম তোমারে কইয়ার যদি একটা বার্তা যদি তোমার দিলের কথা খান্তা আমার সামনে তুমি শেয়ার করতা তাহলে যতটুকু পারি তোমারে সাহায্য আর হেল্প করব আসুন বাচ্চা লগে লগে ফরমান নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ নু কইছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাখরি আল্লাহ মানুষের ভাতর বানাইলা ও নবী মুসা আলাইহিস সালাম আমি মারা যাওয়ার বাদে যদি আল্লাহ আমারে জাহান্নামে দিলাই আমি তো খসমা মানুষ দুনিয়ার সাধারণ মোমবাতিরা কোনো সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ কারেন্টের শর্ট আমি সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ আংটার আগুন আমি সহ্য করতে পারি না এই আল্লাহ যদি আমারে জাহান্নামে দিলাই আমার মতো মাসুম বাচ্চা কিভাবে জাহান্নামের আগুন খান্তা সহ্য করব নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দি আমি তোমার ওয়াদা করি এখন কথা কইতাম ফারিয়ার না বালিশ ছেলে আর মেয়ে যদি তুমি থেকে বিদায় নেই আল্লাহ এরারে কোনদিন জাহান্নামে দিতা নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমার উম্মত হলো তিন আমল যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায় তোমার জীবনের মধ্যে যদি এই তিনটা আমল দেখতে পাইলাই এক নম্বর যদি তুমি হালাল ব্যবসা বাণিজ্য তুমি করো হালাল রিজিক তোমার পেটের মধ্যে তুমি ঢুকাও এটা হুকম দি খাও শাক দি খাও ডাল দি খাও আর মাংস দি খাও দুনিয়ার যত দামি রেস্টুরেন্ট খাও না কেন এরপরেও তুমি হালাল ইনকামের পয়সা দিয়া খাইও আমি নবী হইয়ার মৌত পর্যন্ত যদি তোমার পেটো হালাল থাকি যায় তুমি যেন বইয়া দোয়া করবাই দে হালত তুমি পাক পাকিত অবস্থায় যে কোন লাইনে যখন দোয়া করবাই এই দোয়া আল্লাহ কোনদিন খালি ঘুরাইয়া দিত না সুবহানাল্লাহ দুই নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার ওয়া আমিলা ফি সুন্নাহ আমার সুন্নতর লগে মহব্বত লাগাও আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তোমার মধ্যে তুমি রঙিন করো আমার সুন্নত দিয়া তোমার লাইফ খান তুমি বেষ্টন করিলাও আমার সুন্নত দিয়া তোমার জীবন খান তুমি রঙাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কইয়ার কিয়ামতের ময়দান তুমি আমার লগে হইয়া জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ আরে দলচরার যুবক হল দুনিয়াত কত বেস্ট ফ্রেন্ড হল তোমার আসলে একটা দিন তোমার ফ্রেন্ডের জন্য তোর কথা হয় না একটা দিন তোমার ফ্রেন্ডে ফজর নামাজ ডাকিয়া তোমার লইয়া যায় না তোমার কত ফ্রেন্ড হল আসল রেস্টুরেন্টে যাইতে সময় তোমার ফোন করে বিভিন্ন পার্ক যাইতে তোমার ফোন করে বিভিন্ন খেলাধুলা যাইতে তোমার ফোন করে রে ভাই ওগর ফজর নামাজ যাইতে তোমার যে বন্ধু তোমার লগে খবর লয় না যে বন্ধু তিলাওয়াতের সময় তোমার খবর লয় না যে বন্ধু তোমার আল্লাহর হুকুমের কোনো কাম করতে খবর লয় না ইলা বন্ধুর লগে তুমি বন্ধুত্ব করিও না মগর কিয়ামতের দিন যদি সে বন্ধু জাহান্নামে চলে যায় আল্লাহ তোমারেও তার লগে জাহান্নামে দিব নাউযু বিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিলা ফি সুন্নাহ আমার সুন্নতর লগে মহব্বত লাগাও সুন্নতর লগে রিলেশন লাগাও সুন্নতর লগে আল্লাহর সম্পর্ক খান্তা লাগাইলাও বিশ্ব নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি মুসলমানে আমার সুন্নতরে ভালোবাসবাই যে মুসলমানে আমার সুন্নতর লগে সম্পর্ক লাগাইবাই এই মুসলমানে আমি নবীরে জমিনো ভালোবাসলাই আর যে উম্মতে আমার লগে মহব্বত আর ভালোবাসা লাগাইবাই কিয়ামতের দিন এনরে লইয়া আমি জান্নাতে যাইমু সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া আমিনান নাস সাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ এমন ভাবে তুমি বানাও তোমার জীবনটা এমন ভাবে জমিন তুমি বানাও তোমার চরিত্রের জমিন তুমি এমন ভাবে বানাও এটা দুনিয়ার মানুষরে তোমার হাতের অত্যাচার তাকিয়া তোমার জবানের অত্যাচার তাকিয়া তোমার সমস্ত শরীরের অত্যাচার তাকিয়া এই দিন গোটা পৃথিবীর মানব সভ্যতা জমিন নিরাপত্তা করে ভাই আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান তোমার মতো উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবা সুবহানাল্লাহ
এমন জীবন বানারে যুবক যে জবান থেকে পৃথিবীর কোনো পুরুষে কষ্ট পাইতো না, কোনো নারীও কষ্ট পাইতো না, দুনিয়ার কোনো মানব জাতীয় কষ্ট পাইতো না, চাহে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোক না কেন। আল্লাহর নবী বলেন পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন তোমার অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, পৃথিবীর প্রত্যেকটা মানব সভ্যতা যেদিন নিরাপদ থাকবো, ওদিন তুমি বিনা হিসাবে জান্নাত যাইতে পারবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা জীবন বানারে যুবক, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ব্যাপারে বালা মন্তব্য করত। তোমার ইন্তেকালের খবর শুনিয়া হাজারো মানুষে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তা আফসোস করিয়া যদি হয় আল্লাহ অমুক যুবকটা বড় বালা আসলো, একটু বড় নামাজি আসলো, একটু বড় দিনদার আসলো রে ভাই, ওলা 10 জন মানুষে যদি তোমার ব্যাপারে বালা কমেন্ট শান্তা করিলাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ও কমেন্ট সরবাই আল্লাহ ডিফেন্স করিয়া তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। এমন জীবন করিও না গঠন, মরিলে হাসিবে মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। মৃত্যু খান্তা জমিন খান তোমার জীবন তুমি বানাইও না। মারা যাওয়ার বাদে মানুষের হইতে একটা হবিস মরছে, একটা ড্রাগসের ব্যবসায়ী মরছে, একটা সুদর ব্যবসায়ী মরছে, একটা জিনাকুর গাঞ্জাকুর মরছে বলিয়া যদি মানুষে কমেন্ট করিলাই রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই জীবন লইয়া কবর যাইও না, কবরে পর্যন্ত তোমারে গসিত নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কোন নেককার উম্মত যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় রে ভাই, তখন মৃত্যু পথ যাত্রী বান্দাটায় মৃত্যু গ্রহণ করনে ওলা বেটায় অথবা বেটিয়ে লগে লগে প্রত্যেকটা মানুষের হাজারিয়া কইব আমার আওলাদ হল যত তাড়াতাড়ি পারো আমারে সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমরা আমারে কবর হাওলা খান্তা করো, কারণ আমার জন্নতে আমার লাগি অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আর একজন নাফরমান যখন মারা যায় রে ভাই, মারা যাওয়ার লগে লগে তুমি যখন প্রস্তুতি নিবাই গোসল দেওয়াইতে কাফন বইরাইতাই, আমার বাবা আমার নাফরমান আওলাদে আমার নাফরমান মানুষটা চকুর পানি ফেলাইয়া কইব বাইরে তোমরা আমারে গোসল দেওয়াইয়া না কাফন বইরাইও না, কারণ আমারে যে কবর নিয়া তোমরা তুই আইতাই এই কবরের ভিতরে সাপ আসল বিচ্ছু আসল বিভিন্ন নাফরমানের জিনিস সকল আসল যাতে আমার অত্যাচার জুলুম করবা, তোমরা ফাওখানো দরিয়া কইয়ার তোমরা আমারে কবরের হাওলা করিও না। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব, পৃথিবীর প্রত্যেকটা মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আল্লাহ বলেন দুনিয়ার আদম সন্তান দুনিয়াত ফুটানি খড়টায় বেটাগিরি খড়টায় অহংকারী আর তকব্বুরি দমিন খড়টায়, তুমি কি জানো না মালাকুল মউত তোমার সার বর্দার খানো আছে। আমি আল্লাহ যদি তোমার শ্বাস লইবার অর্ডার দেই না, পৃথিবীর কোনো ডক্টর নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো টেকনোলজি নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমারে দিয়া জমিন খানে একটাবার তোমারে দিয়ে শ্বাস প্রশ্বাস লইতে পারতারে ভাই। আমি আল্লাহ কইয়ার অহংকারী তকব্বুরি দমিন করিস না, বেটাগিরি করিস না। তাকি কত বড় বড় তকব্বুর খরনেওয়ালা ফেরাউন আসলো, তাকি অহংকার খরনেওয়ালা নমরুদ আসলো, যে নমরুদে বাড়ির সামনে গেট লাগে 1 কিলোমিটার 2 সাইডে গেট লাগে, কইলো দুনিয়ার মানুষ আমার বাড়ির সামনে দিয়া যাইতে সময় জুতা ফাউত দিয়া তোমরা যাইও না, যদি জুতা ফাউত দিয়া তোমরা যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হইব। নাউযুবিল্লাহ। ও নবী আপনারা তো উম্মত করে জানাইয়া দেন এই ফেরা নমরুদের মতো নাফরমানতে আমি আল্লাহ সাইড করতে কোনো বাসরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ কোনো রডরে ব্যবহার করি নাই, আমি আল্লাহ আমার হাতরে ব্যবহার করি নাই। একটা লেংরা মশারে তার সাইলেন্সারর ফাইবে দি ঢুকাইয়া ট্রান্সফরমার মধ্যে বয়াত ইসলাম ও লেংরা মশা দিয়া তার সাইড করছি। হও ঠিক কিনা? তো মানুষের তকব্বুরি অহংকারী খদ্দের হয়, টেকার বড়াইয়ে মানুষের মানুষ করিয়া গুনো না, টেকার বড়াইয়ে মেসাব করে সবুত লাগে না, টেকার বড়াইয়ে মুরব্বী করে শ্রদ্ধা সম্মান করো না। একটা চিন্তা করিয়া দেখিও তখন তোমার আমার মতো মানুষ বিনা হিসাবে জমিন থেকে যাইবে রে ভাই। অহংকারী জায়গাত অহংকারী থাকবো, তকব্বুরি জায়গাত তকব্বুরি সাইড থাকবো, মগর কবরের দিন থেকে ভয়ানক দিন থেকে পরিণত হইব। নাউযুবিল্লাহ। তো মানুষের টেকার বড়াই ক্ষমতার বড়াই দেখাইয়া এটি মনমাল জমিন দাবিয়া খায়
ফকির মিসকিনের হক তুমি মারিয়া খারায়, অসহায় দুর্বলের হক তুমি আত্মসাৎ করদায়, কত বাইতে বনিন্তর হকটা তুমি আত্মসাৎ করদায়, কত বাইন্তর হক তুমি মধ্যে আত্মসাৎ করদায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার মানুষের হক দাবিয়া খাইয়া জন্নত গেলে রাওয়াই, আল্লাহর জন্নতে তোমার মতো বেয়ান্দাদরে গোসিত নাই, তোমার লাত মারি হরাইয়া দিয়া জাহান্নামে দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বাইয়ে যদি বনির হক মারিয়া খাইয়া, বইনে যদি বাইর হক মারিয়া খাইয়া, এতিম মিসকিনের হক মারিয়া খাইয়া কোনো মানুষে যদি আইল টেলিয়া কোনো মানুষের জমি যদি টেলিয়া কোনো মানুষ আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া খান্না কাটি করে জোরে আসুদর দারো গিয়া চুমা খাইয়া ও কথাও খান শুধু কয় আল্লাহ কত নাফরমানি আর নিমক খারামি করলাম রে দয়াল, আজ তোমার খানায় কাবার খিলাফত ধরিয়া খান দিয়া আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। দল চলার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ সারা জিন্দেগীর গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষের হকের গুনাহ কোনদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। যত যুবক হলে নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসা করিয়া যত বনিন্দর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করতে রাওয়াই, যত বনিনকে বায়ান্তর লগে অবৈধ সম্পর্ক করিয়া তার পয়সা গুলা জমিনের মধ্যে আত্মসাৎ করতায়, পরবর্তীতে তোমাদের ব্রেকআপ হওয়ার বাদে একজন আর একজনকে চিনো না। আল্লাহর কসম খাইয়া কইয়ার এই জাতর যুবকরে আল্লাহ কোনদিন ছাড়িয়া দিত নাই। কবরের দিন দেখিতে কি লইয়া কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বলিবাই। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি আপনার উম্মত বলে জানিয়ে দেখুয়া পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাত একদিন জমিনের মধ্যে মরণশীল। আল্লাহ খারে কোন হালত মুক্তি বারে ভাই। এ যুবক হল কত ভাই ওখান থেকে বেঙ্গলুর যায়, চেন্নাই যায়, দুবাই যায়, কত ভাই তোর লাশ বাক্সবন্দি করিয়া ঘুরাইয়া দেওয়া হয় রে ভাই, কত ভাই তোর অ্যাক্সিডেন্ট রোগী বাড়ির মধ্যে বানিয়ে দেওয়া হয়। আমি জাবির হুসাইন অনপয়া ওয়াজ করিয়া ওখান থেকে বাড়ি পর্যন্ত যাইবার আমার কোনো ভরসা নাই। তো মানুষে বই আজকের জলসা খান্তা হুন্ডায় আগামী বছর হয়তো ইলা কত মানুষ পিন্ডালো তাকতায় না বা তো মানুষে কত বেঠা গিরিয়ার অহংকারী জমিন ঘরে দেওয়াই, তো ফুটানি জমিন খানো ঘরে দেওয়াই, একটাবার বালিশর লগে চিন্তা লাগে দেখিও তো বেটা গিরিয়ার ফুটানি জমিন খানো তুমি ঘটায় শেষ করে যায় তোমার ঠিকানা মাত্র 3.5 3 হাত মাটির নিচে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী আপনার উম্মতরে জানিয়া দেখুয়া ওরা জমিনে যত বেটাগিরি করুক, ফুটানি করুক, জমিনে যত কিছু করুক না কেন, ইন্তেকাল হওয়ার বাদে তাহাদের জীবনের হিসাবের খাতা বন্ধ হয় নাই, এদের হিসাব নিকাশের খাতা বন্ধ হয় নাই। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তান আমার সামনে খানো হাজির দিবা। রব্বুল আলামিন বলেন এমন এক মাঠের মধ্যে তুমি উপস্থিত হইবা, এই মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, শরীরের মধ্যে কোনো থাকা থাকতো না, উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া কিয়ামতের মাঠে একটাই শব্দ দিবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। বলা এক মাঠে আপনি আমি যাই মুরে ভাই, যে মাঠের ভিতরে আমার বাবাই আমার চিন্তা নাই, আমার মা আমার চিন্তা নাই, বাইরে বাইরে চিন্তা নাই, বইনে বলিরে পর্যন্ত চিন্তা নাই, যাদল চোরার মানুষ আমার দাওয়াত দিয়ে জাবির খুঁজে আনলেও কিয়ামতের মাঠে জাবির না খাজুর দুনিয়ার কোনো মানুষে আমারে পরিচয় দিত নাই। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ যখন অনুষ্ঠিত হইব রে ভাই, আল্লাহ সূর্য অর্ডার করিয়া দিবারে সূর্য তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন কিয়ামতের মাঠ সূর্যরে আল্লাহ আযাত করে রাখবারে ভাই, কেউ কইতরা এক হাত উপরে থাকবো, ও সূর্য উপরে আল্লাহ আযাত উপরে আনিয়া দিয়া আল্লাহ আদেশ করিয়া দিবা ও সূর্য তোমারে হইয়ার তোমার মধ্যে যত পাওয়ার আর যত বললি আছে ওগুলা তুমি মানব জাতির সামনে তুমি নিক্ষেপ করিলাও যাহাতে ওরা সহ্যের সীমা হারিয়ে যায়। নাউযুবিল্লাহ। ও নবীজি ওখানে আপনারা কইতে ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার লাইফে জমিন এমন ভাবে বানাও, তোমার চরিত্রে জমিন এমন ভাবে বানাও, তোমার সারাটা জিন্দেগিতে তুমি এমন ভাবে জাতির সামনে তুমি উপহার হিসাবে দিয়া যাও
যাতে তোমার জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া, তোমার গোটা বডির অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার যেই দিন নিরাপদ থাকব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে কইয়ার কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তোমার বাড়ির পাশে যদি হিন্দু থাকেন, খ্রিস্টান থাকেন, বৌদ্ধ থাকেন, নাসারা মানুষও থাকেন, এর বাদেও ইলা কোনো কর্মকাণ্ড করিও না যাহাতে অন্যান্য ধর্মের মানুষে কষ্ট পাইলায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহ আমারে জমিন দিছেন শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া, আল্লাহ আমারে জমিন দিছেন একজন আরেকজনের প্রতি মহব্বত আর ভালোবাসা লাগাইয়া দিবার লাগিয়া, পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার মাঝ থেকে হিংসারে দূর করিয়া, নিন্দারে দূর করিয়া, সমস্ত বিপদরে দূর করিয়া প্রত্যেকটা মানব সভ্যতার ভিতরে আমি বন্ধন তৈরি করিয়া যাইতাম। অর্থাৎ হিন্দু মানুষে মুসলমানরে শ্রদ্ধা করতো, মুসলমানে হিন্দুরে শ্রদ্ধা করতো, খ্রিস্টানে মুসলমানরে শ্রদ্ধা করতো, মুসলমানে খ্রিস্টানরে দমিন শ্রদ্ধা করতো। ওলা জীবন খান দমিন বানাও, জাতির সামনে ওলা জীবন খান লাইফ ওখান উপহার হিসাবে দিয়া যাও। তুমি মারা যাইবা, তোমার ফুয়া মরবা, তোমার বাবা মরবা, 14 গোষ্ঠী মরিয়া যাইবা, মগর মানুষের শরণাক করে তোমারে স্মরণ করিয়া তোমার লগে মুনাজাত যখন লাগবো সূরা ইখলাস 3 বার পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কইব, আল্লাহ আমার দলচরা গ্রামের মধ্যে ওলা একজন যুবক আসলো, ওলা একজন মুরব্বী আসলা রে দয়াল, এত ভালো মানুষ আসলা, এত দিনদার ইমানদার মুত্তাকি মানুষ আসলা রে দয়াল, আজ মুনাজাত লাগিয়া তান কথা খান্তা তোমার কাছে স্মরণ করিয়ার আল্লাহ তোমার বন্দার মাফ করিয়া কবর খান জান্নাত বানাইয়া দিলাও। দলচরার মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার ও দোয়া খান্তারে যদি আল্লাহ কবুল করিলায় রে ভাই, আল্লাহ তোমার সমস্ত ঘাট থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানাইয়া দেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তোমার এত উম্মত হল আমার সামনে খানো হাজিরি দিবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা উম্মত হল মানব জাতি হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশার কোন মানুষে এক গেছা চুল দেখছেন, একটা আঙ্গুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। কিয়ামতের ময়দানে আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইলে মানুষে তো আমারে দেখি লাইবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে দেখা তো দূরের কথা, মানুষের নিচে দিনিদর মাথা উন্নত করিয়া আর জবান দিয়া পড়িব, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাজার হাজার সাহাবায়ে কেরাম লইয়া, ফেরেশতাগুলোর জামাত লইয়া কিয়ামতের মাঠে যখন অবস্থান করবারে ভাই, কোটি কোটি মানব জাতির সামনে খানো আল্লাহ ছাড়িয়া দিলাইবে খাওয়াত, লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার ক্ষমতাধর বাচ্চা হল, রাজা হল, তোমরা কোথায়? একটা বার্তা হোসেন আজকের দিনের বিচারপতি কারা হইবা। আল্লাহ আওয়াজ ছাড়ার লগে লগে সমস্ত কিয়ামতের মানুষে শোনার পরে ওরা ভাই তারা কিয়ামতের মাঠ নিস্তব্ধ হইবে, একদম আওয়াজ বিহীন হয়ে যাব গিয়া। কোন মানুষের জবান থেকে যখন কোনো আওয়াজ আইতো নাই, ওই সময় আমার আল্লাহ তার আওয়াজ থেকে আবার আরেকটা আওয়াজ দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার রাজা বাচ্চা হল, জমিনে কত মানুষের জুলুম করলায়, জমিনে কত মানুষের অত্যাচার করলায়, জমিনে কত মানুষের কত কষ্ট দিলে, আজকে আমি আল্লাহ কইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইল, নবী কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর উম্মত হলে পড়িবা, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। কারণ কিয়ামতের তাপমাত্রা এত ভয়ানক থাকবে রে ভাই, সব মানুষ উলঙ্গ অবস্থায় থাকা, ভাবলে কোনো জুতা থাকতো নাই, মানুষের সূর্যের তাপ যখন সহ্য করা সম্ভব হইতো নাই, ওই সময় সারা উম্মত হল কি আল্লাহর আদালতের সামনা খানো গিয়া কইবা, আল্লাহ
আপনি আমরারে বিচার করি জাহান্নাম দেওয়ার জন্য তো দেওয়া আপনার মেঠার মগর কিয়ামতের তাপ তো সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না রে দয়াল। দয়া করিয়া যদি কিয়ামতের মাঠ থেকে আমাদেরকে নিস্তার দিতায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় তাকবারে ভাই আল্লাহর জাহান্নামে আওয়াজ দিয়া কইব আল্লাহ যেই দিন আপনি আমাদেরকে বানাইলাই ওই দিন আপনি কইলা পেট কই আমাদেরকে জাহান্নাম রে খানি দিবাই। আজকে যদি একটা বার্তা আপনি আমাদেরকে খানি দিতায় আল্লাহ রহমতের ফেরেশতারে কইবা যাও জাহান্নাম রে বেড়ি লাগায়া যথা সম্ভব জাহান্নাম রে তোমরা থামাও। ৭০,০০০ রহমতের ফেরেশতা বেড়ি লাগায়া জাহান্নাম রে আঞ্জা করি দরবারে ভাই মগর এক ইঞ্চি পর্যন্ত জাহান্নাম থামাইতে পারতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই সময় জিবরাইল ফেরেশতায় হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামের উপরে নিক্ষেপ করবারে ভাই কিন্তু জাহান্নাম রাই পরিমাণ কোনো দামি তো নাই। আল্লাহ যখন দেখবা জাহান্নাম রে বন্ধ করা যার না ওই সময় তার কুদরতের ডাইন হাত থেকে এমন একটা মেডিসিন জাহান্নাম সিটা মারবা সামান্য পানি সিটা মারবা সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতায় ফরমায় আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা ঠালিলাম জাহান্নাম রে থামানো সম্ভব হইল না। হাউদে কাউসারের পানি দিলাম জাহান্নাম ঠান্ডা হইল না। গোর আল্লাহ কি এমন মেডিসিন খান তার জাহান্নাম দিলায় এখন পর্যন্ত জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনের খাতারে দৌড়ার। আল্লাহ লগে লগে ফরমাইন যে আমার রহমতের ফেরেশতা হল ই ফানি উঠানিয়া থাকলো আমার গুলাম হল চকুর ফানি। আমার গুলামে কোন নসিহতর মাহফিলে বইয়া গিয়া চকুর পানি ফেলাইছিল। আমার গুলামে ফজরের নামাজ পড়িয়া দোয়ার মাধ্যমে চকুর পানি ফেলাইছিল। আমার গুলামে তিলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে তারে শর্মিন্দা করিয়া চকুর পানি ফেলাইছিল। আমি আল্লাহ আমার গুলামের চকুর পানি উঠা বেকার ফেলাই নাই আবার কুদরতের ডাইন হাত আমি জমায়া রাখছি যাহাতে আজকের দিন আমার উম্মা আমার গুলাম করে বাঁচানো যায়। আল্লাহ কি আমি উফানি উঠান সিটা মারিয়া আমার উম্মত করে জাহান্নামের আওয়াজটাকে নিস্তার দিলাম। সুবহানাল্লাহ। দঞ্জরার মুসলমান কত গুনাহ করে যত নাফরমানিয়ার কত নিমকার আমি করতে ভাই একটাবার আল্লাহর কুদরতের কদম খানো মাথা খানটা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া চকুর পানি ফেলাইয়া যখন আল্লাহর আদালত তলি ধরে শর্মিন্দা করবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের চকুর পানি চোখটা কি জমিনের মধ্যে পড়তে দেরি হয় মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া আল্লাহর লগে লগে জিকির করেন তো আল্লাহ হাজার উম্মত হল আমারে বানাইয়া দিলাই ওর আমার উম্মতের সবচাইতে নিকৃষ্ট উম্মত কারে হয় ও উম্মতের পরিচয় খানতা যদি আপনি আমার সামনে খানো তুলিয়া ধরতায় আল্লাহ লগে লগে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় ও রাস্তার সামনে দিয়া তোমার এমন একজন মানুষ যাইবা সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া যাইবা এই নিয়া তাহলা তোমার উম্মতের সবচাইতে নিকৃষ্টতম উম্মত হও নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াই সূর্য উদিত হওয়ার বাদে ফজরের নামাজ পড়িয়া রাস্তার মোড়ের মধ্যে পড়ার লগে লগে দেখলেন একজন বুড়া মানুষ একটা হরু ঠাকুর লইয়া তার সামনে দিয়া ঠিয়া যার সঙ্গে সঙ্গে মনে করলাই নইলা তার উম্মতের সবচাইতে নিকৃষ্ট উম্মত। আবার নবী মুসা আলাইহিস সালাম আরজ হয় আল্লাহ আমার উম্মতের সবচাইতে খারাপ উম্মতের পরিচয় তুলিয়া ধরলাই একটা বার্তা আমার উম্মতের সবচাইতে ভালো উম্মতের পরিচয় খান্তা যদি তুলিয়া ধরতায় দলচরার যুবক সকল মুসলমান সকলে তো ভুটানিয়ার তকপুরি দমিন করতে রেওয়াই একটা বার্তা কি নিজের বিবেক দিয়া চিন্তা করলে নবী মুসা আলাইহিস সালামের জমানার কোন উম্মতে গুনাহ করিয়া দমিনে চলতে পারতো না কোন উম্মতে দিনা করিয়া দমিনে যাইতে পারতো না জমিনে ফাটিয়া নবী মুসার উম্মতে জমিন আটকাইয়া রাখিলাইতো নবী মুসার উম্মতে জমিন গুনাহ করিয়া দুসাই করি দয়াস করি করিয়া দলচরা থাকি বিলাইপুর পর্যন্ত আটকে যাইতে পারতো না। আল্লাহ নবী মুসার উম্মতের কপালের মধ্যে শিল মারিয়া দিলাইতো রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিম উঠিয়া ফরমায় আল্লাহ
নবী মুসার উম্মতর লাখান আমার উম্মতরে জমিন খানো বেইজ্জত করিও না। আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক না কেন, এর বাদে আমি আল্লাহ তোমার কাছে এখন রিকোয়েস্ট আর এখন আরজ করি, আর আমার উম্মতে যত গুনাহ জমিন করুক না কেন রে দয়াল, আমার উম্মতর খোবালে যদি তুমি শিল মারি দিলাও, আমার উম্মতে যদি জমিন খানো জমিন দিয়া তুমি বেইজ্জত করিলাও, কিয়ামতের মাঠে আমার আখেরি তোমার উম্মত যুদ্ধে বড় বিপদ পড়বারে দয়াল। এই সময় আমি নবী তারারে সাহায্য করতে পারতাম না। আমি বন্ধু হিসাবে তুমি বন্ধু আমারে যখন ডাকাইয়া তোমার সামনা খানো আনছো, এখান রিকোয়েস্ট তোমার কাছে করিয়ার আমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক আল্লাহ, এর বাদে আমার উম্মত তারে জমিন খানো বেইজ্জত করিও না। আমার আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি তোমারে বন্ধু বানাইলাম, তুমি আমারে বন্ধু হিসাবে তুমি যখন মানিয়া নিছো গিয়া বন্ধুর কথা কান্তা বন্ধুয়ে রাখলাম, তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি জমিন করুক, এর বাদে আমি আল্লাহ তোমার উম্মতের বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর আদালত অধিকার করেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মতের পরিচয় এখন তার তুলিয়া ধরো চাই। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম বিকাল বেলা যখন সূর্য অস্ত যাইব, সন্ধ্যা পরে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় দেখবা ও রাস্তা দিয়া একজন মানুষ তোমার সামনে দিয়ে হাঁটিয়ে যাইবা, এই নিয়া তাকলা তোমার উম্মতের সবচাইতে ভালো উম্মত। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রাওয়াই সন্ধ্যা পরে আবার ও রাস্তার মোড়ের মধ্যে বইলা, যখন সকাল বেলা যে উম্মত তান সামনে দিয়া হাঁটিয়া গেল, ও উম্মত বিকাল বেলা আবার তান সামনে দিয়া হাঁটিয়া যার। আল্লাহর লগে লগে দিকার করেন, আল্লাহ তুমি নু কইলা এই উম্মত সবচাইতে খারাপ উম্মত, আবার বিকাল হইতে হইতে উম্মত তা কেমনে বালা হই গেল গিয়া। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম সকাল বেলা যাইতে সময় মানুষের লগে একটা সন্তান তুমি দেখলানি ঘুরে দিয়া, ও সন্তান বাপে যখন তার ফুয়া লইয়া জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, ও ফুয়ায় লগে লগে তার বাপরে কইল, ও আমার বাবা এত বড় জঙ্গল আল্লাহ জমিন খানো বানাইয়া দিলা, পৌঁছানি জঙ্গল তাকি কি আল্লাহ অন্য কোন জিনিস বড় বানান নাই? বাপে ফুয়ারে জবাব দিল, আল্লাহ জঙ্গল তাকি বড় পাহাড় পর্বত গুলা বানাইছেন। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করলো, বাবা আল্লাহ যদি জঙ্গল তাকি পাহাড়টা জমিন বড় বানায়, এই পাহাড় তাকি কি আর কোন জিনিস বড় বানান নাই? বাপে লগে লগে আবার আনসার দিল, ফুয়া পাহাড় পর্বত তাকি আল্লাহ আসমানটা বড় বানাই দিছে। 4 নম্বরে ফুয়া আবার প্রশ্ন করে, ও আমার আব্বু আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড় বড় বানায়, পাহাড় তাকি যদি আসমান বড় বানায়, ই আসমান তাকি আল্লাহ আর কিছু বড় বানান নেই? লগে লগে বাপে ফুয়ারে জবাব দিল, ও আমার ফুয়া আল্লাহ আসমান তাকি আরো একটা জিনিস বড় বানাইছেন, যে জিনিসের নাম হইয়া থাকলো আমি বাপর গুনাহ। ফুয়ায় লগে লগে কইল, বাবা যে আল্লাহ পাহাড় পর্বত তাকি আসমান বড় বানাইলা, এই আসমান তাকি যদি তোমার গুনার ভান্ডার বড় হয়ে যায়, এই আল্লাহ কি গুনার তাকি আর কোন জিনিস বড় জমিন খানো বানান নাই? ফুয়ারে বাপে লগে লগে সাইটর মধ্যে তোয়া আল্লাহর কুদরতর কদম খানো চকুর পানি ফেলাইয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ সারা জিন্দেগি তোমার নিমক আমি আর নাফরমানি করলাম রে দয়াল, এই যে আমার ফুয়ার সামনা খানো তুমি আমারে শর্মিন্দা করিলাইলাই, আল্লাহ তোমার কুদরতর কদম সজ্জা দিয়া তোমার কাছে খুঁজিয়ার আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না, নাফরমানি করতাম না, আপনি আমার জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দিলাও। আল্লাহ লগে লগে ফরমাইন, গোলাম তোর ফুয়ার সওয়ালের আনসার দিতে গিয়া তুই যখন শর্মিন্দা হয়ে গেছ গিয়া, আর আমি আল্লাহর সামনা খানো যখন তোর মাথা খান তারে নত করিলাইছ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া নবী মুসার উম্মতের মধ্যে সবচাইতে ভালো উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। তোরার মুসলমান জমিনে গুনাহ করলে গুনাহ থেকে তওবা করিও, ইলাও একদিন আইব তওবার সুযোগ পাইতে নাই রে ভাই। মসজিদের মেসাবার কাছে যাইবে, মেসাবে সুযোগ দিতা নাই। মসজিদে কোরআন শরীফ খুলিয়া তিলাওয়াত করতে চাইবে, তিলাওয়াতের মধ্যে কোনো লেখা পাইতে নাই। কালামুল্লাহ শরীফের সম্পূর্ণ ফাতাগুলা জমিন খানো সাদা পাইবা। কিয়ামতের মাঠে যাইবা, প্রত্যেকজন উম্মত হলে নাফসি নাফসি হইয়া কান্দিবা। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী হলে তোলে দিছে কুরবানি ফলে কবে, ইয়া রাব্বি নাফসি ইয়া
রাব্বি নাফসি আল্লাহ আপনি ছাড়া আমাদের আজকের দিন কোনো উপায় নাই কোনো মায়া নাই প্রত্যেকজন নবীর উম্মত হল পেরেশান আর ফাঁসলিয়া করি ঘরে ভাই একমাত্র একজন নবী ভাই ভাই কিয়ামতের মাঠের মধ্যে চকুর পানি ফালায়া উম্মতর লাগি চকুর পানি ফালায়া কান্দি ভাইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু নবী কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল থাকবা আপনার উম্মতে আপনারা তো খুঁজাইয়া ভাইতা নাই নবী কিয়ামতের মাঠ কোন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে খুঁজাইয়া ভাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দান আমার উম্মতে আমার তিনটা জায়গার মধ্যে গেলে ভাইবা হযরত আয়েশা ফরমায় নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া ভাইবা বিশ্ব নবী বলেন এক নম্বর আমার উম্মতরে কইও মিজানুর ঘাটে যাইতা কারণ আমার উম্মতর নেকি আর গুনাহ আল্লাহ উজন করবারে ভাই ওই সময় খানো কোন উম্মতর গুনার পাল্লা যদি পারি হই যায় আল্লাহ আমার উম্মতরে জাহান্নামে দেওয়ার চেষ্টা করবা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার উম্মতরে কইও ওই সময় আমি মিজানুর ঘাটের দ্বারা তাকিয়া আমার প্রত্যেকটা উম্মতর নেকির পাল্লা বাড়ি বানায়া প্রত্যেকটা উম্মতরে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইল নবী কিয়ামতের ময়দান আপনার উম্মত হলে যদি আপনার মিজানুর ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা মিজানুর ঘাটের মধ্যে যদি আমার উম্মতে আমারে না পায় আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর ঘাটের মধ্যে যাইবা কারণ ফুলসিরাতর ঘাট গান বড় বড় দার আর বাড়িটা হলো আমার উম্মত হল ফারইয়া যাইতে বাইটা যদি আমার উম্মত ফরি যায় জাহান্নামে যাইব গিয়া এর লাগি আমি নবী আমার 10টা নবুয়তর হাত দিয়া আমার উম্মতর হাত ধরি আমি ফুলসিরাত পার করমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইল নবী কিয়ামতের ময়দান আপনার উম্মতে যদি মিজানো না পায় ফুলসিরাতর ঘাটও যদি না পায় আপনার উম্মতে আপনারে 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা 3 নম্বর জায়গা হইয়া থাকলো একমাত্র হাউদে কাউসারের জায়গা আমার প্রত্যেকটা উম্মতরে আমার 10টা নবুয়তের হাত দিয়া আমার উম্মতরে আমি হাউদে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ ও কিয়ামতের মাঠে গেলে কেউ আপন থাকতো না দুনিয়ার কোনো মানুষের পরিচয় দিত না রে ভাই একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়া আল্লাহর আদালত থেকে তোমারে ছুটাইয়া জান্নাতে লইয়া যাইবা আল্লাহ লগে লগে ফরমাইল নবী তোমার উম্মতে সুদ খাইবা তোমার উম্মতে ঘুষ খাইলা মদ আর গাঞ্জা খাইলা এটা উম্মতে আমি আল্লাহ কেমনে তোমার সামনা খানো মাফ করিয়া দিতাম বিশ্ব নবী বলেন আল্লাহ উহুদের ময়দানে যাওয়ার বাদে তোমার দিন বাঁচাইবার লাগি দান মুবারক শহীদ করলাম দমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লাম তোমার মুনাফিকে উড়াইলো আমি নাকি দমিনের শহীদ হয়ে গেছি গিয়া ওগো আল্লাহ তোয়াইফের মাঠে যখন নিলাই তোমার বেঈমান মুনাফিক বকলে মারতে মারতে আমার মাথা মুবারক থেকে লইয়া পাও পর্যন্ত রক্ত নদী নালা পাইয়া গেল দুটায় আর ফাবে ছাটা লাগলো আল্লাহ একবার বেহুশ হইলাম দুইবার বেহুশ হইলাম তিনবার হুশ হইল গো আল্লাহ আপনি জিবরাইল পাঠাইয়া কইলেন নবী একটা বার যদি তোমার জবান দিয়া তুমি বদদুয়া দিলাও আমি আল্লাহ সারা বেঈমান করে জমিন ধ্বংস করিলাইমু আল্লাহ ওই সময় খানা আমি হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উম্মতে জানে নাই বুঝে নাই আপনি আমার উম্মতের জমিন খানো মাফ করিয়া দিলাও ও তোয়াইফের রক্তর বদলা খান তার তোমারে সায়ার যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আপনি জান্নাত দিছেন না কত সময় পর্যন্ত আমি নবী খান্দা বাদ দিতাম না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা আরে জুরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আরে জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির করা
ঘরে তোমার হিংসা নিন্দা যাবে দূরে অন্ধকার ঘরে থাকব না রে কলব হবে উজালা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জিকির কর দমের ঘরে তোমার হিংসা নিন্দা যাবে দূরে হুজুরি কশফে নামাজ পড়ো কশফে দেখবে নূর আল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা আল্লাহ কে ভাই এক জানো আমার নবীকে ঈমান মানো কামিল পীরের শরণ ধরো কামিল পীরের শরণ ধরো কলবে জিকির জারি করো লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ভারত উপমহাদেশের অন্যতম খানকা জামিয়াতুল ইসলামিয়া হানকায়ে মদনী ও জনসেবা পরিষদ আসাম এর যৌথ উদ্যোগে এবং শান্তি মিশন ও আহলে সুন্নাহ ওয়াল জামা পরিষদ এর সহযোগিতায় আয়োজিত আজকের এই পূর্ব গোবিন্দপুর বিশাল ইজতেমা এবং তফসিরুল কুরআন মাহফিল এবং দস্তারবন্দি মাহফিলের মহামান্য সভাপতি অলিকুল শিরোমণি অলিয়ে বরহত পীরে তরিকত আফতাব শরীয়ত আল্লাহ হযরত মাওলানা আহমদ সঈদ দামত বরকাতুহুল্লাহ আলিয়া মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম জাতির মেরুদণ্ড আমার প্রাণপ্রিয় নরজন যুবক ভাইয়েরা অতি স্নেহ আদরের আমার ছোট ছোট ভাই বোনগণ পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা আবিদা সালিহা জাকিরা সম্মানিত পর্দানিশী মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন মুহিব্বিন তথা গোবিন্দপুরী সাহাবার মুরিদিন মজাজিন মুহিব্বিন আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়ার মায়ায় প্রত্যেক বৎসরের ন্যায় এইবার 2025 ইংরেজি বাৎসরিক তফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে। এই বরাকবেলি আসাম হুজাই ডবগা নোয়াগাঁও বিভিন্ন মণিপুর অরুণাচল বিভিন্ন স্টেটনে আগত আমার গোবিন্দপুরীর মুরিদিন মুজাহিদিন মুহিব্বিন হল আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত দয়ার মায়ায় আমরা এখানে সমবেত হয়েছি। আমরা লাগাইন অনেক মানুষ বর্তমানে শিলচর মেডিকেল সেলাইন লাগায়, অনেক মানুষ বর্তমানে ক্যান্সার হসপিটালের মাঝে, অনেক মানুষ মাদ্রাজের মাঝে, অনেক মানুষ নিগ্রিনের মাঝে, অনেক মানুষ শিলচরের বেলি কল্যাণী সাউথ সিটি নিমকিয়ার, অনেক মানুষ বাসকান্দির খন্ডল আতফা বাঙ্গিয়া। আল্লাহ আমরা সুস্থ শরীরে চোখ দি দেখাইয়া খান দি শুনাইয়া আল্লাহর হুকুমিয়া নিয়া খানকায় গোবিন্দপুরী সাহেবের সামনে উলামায়ে কেরামগলর মজলিস। এই মজলিস হইল আও আলিমুন আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। উলামা হল
তুলাবা হলো কুরআন হাদিস শুননেওয়ালা মানুষ হলো আলিম উলামা হলরে মহব্বত করনেওয়ালার প্যান্ডেল আনিয়া আমরা রে আল্লাহ আসার এবং বসার সুযোগ করে দিছ যে আল্লাহ আমরা রে আনিয়া বসার সুযোগ দিছ ও আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল দনে একবার 100 গিয়ার লাগাইয়া জিও সিম নেটওয়ার্ক লাগাইয়া জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আরে একটু বলিস আলহামদুলিল্লাহ। আপনারা শরম লাগেন নানি গোবিন্দপুরি সাহেবে যে আমি আই উঠবার আগে যে তকবীর দিছই না যে লাইলা পড়িছই আপনারা তো আরো যুবক নানি বলছেন আমি তো লেদামান দরিয়া আমার গোবিন্দপুরি সাহেবের ওয়াজ দুনিয়ার আমার খুব মায়া করেন আমার মামা আব্দুর রহমান সাহেব বাসান্দিত পড়ায় হো হিসাবে আমার বাইক না হিসাবে বড় সম্মান দেন আমিও মামা হিসাবে মানিয়া নেই এবং একজন বুজুর্গ অলি হিসাবে ভারত মহাদেশের অন্যতম আধ্যাত্মিক দিশারি আল্লামা সাহেব কিবলা গোবিন্দপুরি মাদ্দাজিল্লাহুল আলী আমরা সারার মায়ার মানুষ নানি ও থোড়া আসতে গেলে থোড়া জুড়ে হও না জিও আজকে আমরা রে ইনা নিয়ে আল্লাহ বুয়ানি লইছই আমরা আইছি দুয়ানে বাত আলী মোগলার সাহাবত আলী আকলার সাহাবত এক জবানা সাহাবতে বা আউলিয়া আল্লাহ নবী ফরমাইতরা যে একজন আলিম আর একজন আবিদর মাঝে ও পরিমাণ বেশম আছে নবীজির জমানাত নবীজি একজন বয়ান কথা বনি ইসরাইলের এক আলিমর কথা নবীজির সাহাবী হলে জিজ্ঞাসা করছলা ইয়া রাসূলুল্লাহ বনি ইসরাইলের খুব বড় এক আলিম এই আর আবিদে বেশম গিদা নবীজিয়া ফরমাইছন খেয়াল করিও নবীজিয়া লগে লগে হইছন ফজলুল আলিমে আলা আবিদে কা ফজলিল কামার সারিয়াল কাওয়াকিব নবীজিয়া লগে লগে হইছন এক আলিম আর এক আবিদ আবিদ ঘরে কয় সারা দিন রোজা রাখে 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা রাত ইবাদত করে এর নাম কিটা কোন এর নাম কিটা আবিদ এর নাম আবিদ নবীজিরা হইলা আবিদ আর আলিমে ডিফারেন্স কতয়ান পার্থক্য কতয়ান নবীজিয়া ফরমাইছেন জেলা হাজার হাজার তারকার মাঝে এক চাঁদর যত গুরুত্ব আলো আছে ওলা 1000 আবিদর মাঝে এক আলিমর পাওয়ার ওলা হোক সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ আহবাব হল আল্লাহ আমরা রে মানুষের কুলে জন্ম দিছন দৌলতে ইমান দিছন আমার সাবে আমারে দিছন আমার ইলিম এবং জিকির সম্পর্কে দুরূদ শরীফ সম্পর্কে আমি ইলিম আর জিকির সম্পর্কে চাইয়া আইছি এর বাদেও আমি ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় আর তাই যদি আমার কষ্ট দ্বারা তওয়াজ্জুহ দেয় আমি দুরূদ শরীফের সানো কিছু করব নবীজি ফরমাইছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা হোক সুবহানাল্লাহ। একবার যে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তার 10টা গুনাহরে মাফ করে দেন হোক সুবহানাল্লাহ 10টা তার দরজা বুলন্দ করে দেন হোক সুবহানাল্লাহ 10টা নেকি তার নামায় আমল দিলেন হোক সুবহানাল্লাহ। কিতা করছেন আল্লাহ নবী তো আমি এদিকে যাইয়ান না ইলিম হইল আমার ইলিম সম্পর্কে আমি তুলা আলোচনা করি নাই আল ইলমু জান্না মস্তর ইলিম শব্দের অর্থ হইল জানা ইলিম শব্দের অর্থ জানা যারা দুনিয়ার যত বড় সুপারস্টার মেগাস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডিসি এসপি জজ ব্যারিস্টার আইনজীবী সাহিত্যিক প্রকৌশলী প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার গভর্নর যত দাঁত দুনিয়ার শিক্ষাওয়ালা মানুষ হয়ে যা কুয়া ইলমে শরীয়তের মারিফতের যদি শিক্ষা তার লগে থাকে না যে তাই নইলা জিরো আর যার ভিতরে দিনই শিক্ষা আছে এই নইলা হিরো হোক সুবহানাল্লাহ জিরো না সুবহানাল্লাহ। তো আমি ইলিমর সংজ্ঞা হই আল ইলমু জান্না ইলিম শব্দের অর্থ হইল জান্না কি জিনিস জানা বলে শরফ নহ উসুল ফিকহ আকাইদ বালাগত এইরকম জিনিসপত্র কুরআন হাদিস বালাগত বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সব জাত ইলিম যার মাঝে আছে ও এর নাম হইল আলিম এই জাননেওয়ালা। ইলিম আবার দুই কিসিম আছে উসুলি তৌর পর ইলিম হইল দুই কিসিম একটা হইল ইলমে মুনাদি আর একটা হইল ইলমে মাকাসিদ। ইলমে মুনাদি হইল গিয়া জাহিরা ইলিম যেটা আর ইলমে মাকাসিদ হইল বাতুনি ইলিম হোক সুবহানাল্লাহ। এই ইলিম দুই কিসিম হইল আবার হইদ্রা ইলিম আরো দুই কিসিম আছে একটার নাম হইল ইলমে লেদুনি আর একটার নাম হইল ইলমে লেদুনি একটা এটা হইল কিতা ইলমে কসবি আর ইলমে লেদুনি
ইলমে কসবি দেখু হইল মাদ্রাসাত পড়িয়া উস্তাদ দরিয়া মেসাব দরিয়া যে শিক্ষা লয় ওগুর নাম হইল ইলমে কসবি। আর ইলমে লেদুনি হইল কোনো মেসাব লাগে না, শিক্ষা লাগে না, কোনো আলিম ধরা লাগে না, হাফিজ ধরা লাগে না। ইলমে লেদুনি ডাইরেক্ট আল্লাহর তরফ তনের কলিন্দার ভিতরে দিলর মাঝে দেওয়া হোক সুবহানাল্লাহ। আমি বুখারী শরীফের মুসন্নিফের জীবনী দেখলাম, তাই দুই ভাই আসলাম। ইমাম বুখারী বাসি জয়েন 13 দিন কম 62 বরস হোক সুবহানাল্লাহ। তাই দুই ভাই আসলাম, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম আহমদ। ইমাম বুখারী যাই নিল মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাই হরুবাল্লা তান চৌকন্দ হয়ে গেছিল গিয়া, তান মায়ে দানে হইলা, তান মা একদিন খাবে দেশই আইয়া আল্লাহ নবিয়ে হইতরা খাই ধরি তোমার ফুয়ার চোখ ভালো হয়ে দিব, তুমি 2 রাকাত নমাজ পড়িলাও। তাই খুব হান্দিয়া নমাজ পড়িয়া হতিছই। পরের দিন উঠিয়া দেখেন ইমাম বুখারী চৌকে মা ডাকি ডাকি দাঁড়াই গেছেন হোক সুবহানাল্লাহ, জুড়ো সুবহানাল্লাহ। আমার দুস্থ বুজুর্গ আব্বাব হল, ইলিম এমন এক বস্তু যার ভিতরে ইলিম নাই, যেমন যে গাছে গাছ লাগানি হয়, সার দেওয়া হয়, ফুল দে, গাছ তাজা ডাল দে, কিন্তু এগুলো ফল ধরে না। ওলা যাটাই ইলিম নাই আর ইলিম আছে আমল নাই, এই নইলে আনাফ ওলালা গাছ। আল ইলমু শাজারাতিন কাবেলা আমলিন হইয়া হাদিস আছে যে ইলিম হইল এমন এক বস্তু, ইলিমে মানুষরে মানুষ বানায়, ইলিমে মানুষরে ঠিক করে, ইলিমে মানুষরে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব সুবহানাল্লাহ। এই ইলিম আলা মানুষ খারা নবী দিয়ে ফরমাইতরা যারার দ্বারা গেলে আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর ইয়াইদয়, আল্লাহরে মানুষে পায় না পাইলেও আল্লাহ পর্যন্ত মানুষে আল্লাহ পাওয়ার রাস্তা পায় হোক সুবহানাল্লাহ। আই সাহেব আসইন দারো আজ তো নেই 100 বছর আগে কোনো মাদ্রাসা আসলো না, 200 বছর আগে কোনো মাদ্রাসা আসলো না। যত অলিয়গল ফিরগল বঞ্চন সব খানকাতনে ট্রেনিং লইয়া হয়েছেন হোক সুবহানাল্লাহ। কোনো মাদ্রাসা আসলো না, যত অলিয়গল জমিনে হয়েছেন সব ছোটবেলা খানকার মাঝে গিয়া, খানকা হইল আখেরাতর ইউনিভার্সিটি হোক সুবহানাল্লাহ। আখেরাতর ইউনিভার্সিটি এই খানকা দাইলে মানুষে পরকালের চিন্তা মানুষের আমায়। এই মানুষরা আল্লাহ 10টা জিনিস দিছে, একটা হইল আমরার কল, একটা হইল সির, একটা হইল রু, একটা হইল খফি, একটা হইল আখফা, একটা হইল নফস। এই 6টা স্টেশন, 4টা জিনিস আছে, আগুন, পানি, বাতাস, মাটি। এই 10টা জিনিসই আমরা আল্লাহ বানাইছে। আমরা হইলাম গিয়া মানুষ, আর মানুষ যে সময় জমিনও আল্লাহ বানাইছে লগে লগে আল্লাহ কইছে আমার ইবাদতের লগে বানাইছে হোক সুবহানাল্লাহ। মানুষ কার ইবাদতের লগে হয়ে যায়? আমি আপনারা সম্মুখে হাদিস পড়েছি, নবী দিয়ে ফরমাইতরা ওয়ায়ামবাগিল লিন্না وينبغي أن يستمع أهل السلوك حلقة بعد الفجر والعصر يذكر الله। খানকার মহফিল ফজর এবং আসর নামাজের বাদে প্রত্যেক খানকার মাঝে জিকির, বড় বড় জিকির করা হইতো। জিকির 2 জাত, এগু হইল লিসানি জিকির আর এগু হইল কলবি জিকির। কলবি জিকির হইল গিয়া পীর মুর্শিদ হল যে সময় দাইন দাই নমাজ পড়িয়াম, নমাজের মুসল্লার মাঝে বই, ওই সময় মুরাক্কাবাত বইয়া আল্লাহ আল্লাহ করো, এগু হইল কলবি জিকির হোক সুবহানাল্লাহ। আর লিসানি জিকির হইল জুরে জুরে পড়া। কুরআন শরীফ আল্লাহ এই 5টা জিনিস রে কুরআন শরীফ জিকিরটা 5 বাটে বাটিছেন। হো বাটে কুরআন শরীফ জিকিরটা 5টা ভাষায় কুরআন শরীফ জিকিরের কথা কইছেন। জিকিরের মান হইল কুরআন শরীফ এই জিকির হইল প্রকার 5টা। 1 নম্বর হইল ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, কুরআন শরীফ আল্লাহর জিকির। কুরআন শরীফের নাম পড়িলে আল্লাহ স্মরণ হইনি না হয়ে যায়, আল্লাহর স্মরণ হয়। 2 নম্বর হইল জিকির মান উপদেশ হিসাবে কিলা বলে ফাজাক্কির, তোমরা কিতা করো জিকির করো, আল্লাহর জিকির করো। নমাজের বাদে রোজার বাদে আল্লাহর জিকির করো, শেষ হওয়ার বাদে আল্লাহর জিকির করো। সব জিনিস হলা এর বাদে হইছেন আইনি হিসাবে জিকির, এর বাদে হইছেন সরব করো এবং করুণা ফয়েজ হাসিল করো। নমাজ তনে নমাজও জিকির, আল্লাহর জিকির।
জিকির সাইড বাটে বাটি জয়, আর একটা হইল লা ইলাহার জিকির, আল্লাহ আল্লাহর জিকির, সুবহানাল্লাহর জিকির, হামদুলিল্লাহর জিকির, হোক সুবহানাল্লাহ। হোটা জিকির সাইডটা, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহ আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আল্লাহর জিকির জমিন করছে তারা আল্লাহর ওলি বনছে। আল্লাহর ওলি হলো কেরামতি কিটা হযরত ইব্রাহিম ইবনে আদম বলগে খুব বড় একজন বাদশা আসলা, এত পাওয়ারফুল বাদশা ইব্রাহিম আদম ইবনে আদম বলগের কোনো দনার কমি নাই, জনার কমি নাই, টাকার কমি নাই, সোনা গয়না কোনো জিনিসের কমি নাই। একদিন ইব্রাহিম ইবনে আদম বলগি আপনার ঘরের মাঝে হঠাৎ ইব্রাহিম ইবনে আদম বলগির বাড়ির মাঝে একজন ফকির বেটা আল্লাহ পাঠাইছে। ফকির বেটা ইয়া গেটের মাঝে উবাইছে, উবাইয়া কইল গেটম্যানে বলে, ও ফারাদার, আমি ইব্রাহিম ইবনে আদম বলগির লগে আমারে থোড়া মুলাকাত করবার সুযোগ দে। গেটম্যানে কইল, তুই ফকির আর বাদশার লগে মুলাকাত কর দে। তুই ফকির বেটা কিরকম বাদশার লগে দেখা করতে, তোর শরম নাইনি, লজ্জা নাইনি? হইয়া ফকির বেটারে গেটের ভিতরে ঢুকতে দিছে না। ফকিরে বহুত রিকোয়েস্ট করলো, বহুত অনুরোধ করিয়া হইল, ভাই একটা বার আমারে বাদশার গানে যাইতে দেও রে বা, আমি বাদশারে দুইটা সওয়াল করতাম, আমারে তুমি বাদশার দ্বার গানে যাইতে দেও। ফকিরটা উঠিয়া গেটম্যানে কয়, ভাই জানি আর তুই বাদশার দ্বারও যাইতে, কিন্তু বাদশার দ্বারও গিয়া তুই কি জিনিস চাইবি আমি তোরে হইয়া দিলাই। তুই হয়তো টাকা চাইবে, আর নাইলে হয়তো পয়সা চাইবে, আর নাইলে কোনো জিনিস বাদশার কাছে চাইবে। ও তোর কত টাকার দরকার, তোর সোনার দরকার, তোর রূপার দরকার, তোর হীরার দরকার, তোর মনির দরকার, তোর মুক্তার দরকার, তোর দিরহমের দরকার, তোর দিনারের দরকার, কোন জিনিসের দরকার তুই আমারে কইলা আমি তোরে দিলাইব। কিন্তু তোর লাগাইন ফকির বেটা বাদশার দরবারও যাওয়া, ইটা বাদশার সেন্টিমেন্ট বে কই দিও দিয়া। লগে লগে ফকিরে চকুর বানি বাল্লাহ কয়, আল্লাহ আল্লাহ, আমারে গরিব বানাইয়া তুমি জমিনে পাঠাইলাই, আজ বর্ষার বাকে গিয়া বর্ষার লোকে দেখা করবা, আমার কোনো পারমিশন নাই, আমারে গেইটো ভাড়া ধরে একটাই লিছে গিয়া। আল্লাহ তুমি আমারে পরিস্থিতি বানাইয়া পাঠাইলাই ফকিরের বেশে, আল্লাহ একজন মানুষের কাছে তুমি আমারে বেইজ্জত করাই দিলা। আল্লাহ দিলের মাঝে বাদশার দিলের মাঝে তাকাইয়া দিলাইলাই, বাদশা তোমার গেইটের মাঝে একজন ফকির বেটা আসছে, তোমার লগে দেখা করতো, তোমার গেইটের ভাড়া দ্বারে ঘর আমাইতে দেন না। ইলা হয়নি না, না কোন চাই অনেক ডাক্তারের কাছে যাইতে হয়, ডাক্তারের লগে মিলতে হয়, দারো গেটম্যানও এগুবাত আছে কি তোমার এবার যাইতেও দিত না, এমএলএর লগে মিলতে হয়, তার সেলাইকে তোমার যাইতেও দিত না, মিনিস্টার ডে বাইতে হয়, তোমার গেইট উবা করে তুই করছে, বরং সে ইলা আছে এমএলএ মন্ত্রী হল মানুষ যাওয়ার বাদে ফ্রি মাইন্ডে মাতিব, এর আগে তার চকিদারিকে গোড়া মাইতে দেনা। ইলা হয়নি না, না কইছা ও লাগাই হারবার লাগছে। ইব্রাহিম ইবনে আদম বলগির দিলের মাঝে আল্লাহ বাড়াইয়া দিলাইছেন। ইব্রাহিম ইবনে আদম ইয়ে ঘরের পালন তনে দেখরা গেইটে একটা ফকির বেটা চকিদারে একটা ইয়াতে ইয়রছে। ইব্রাহিম ইবনে আদম বলগিয়ে ডাক দিলা, ও গেটম্যান বারাদার, ও মানুষটা কোন কারণে আইতো তারে তুড়া আমার গেছে আইবার দেও। লগে লগে ফারাদারে আপনার দিল পারমিশন দেওয়ার লগে ইব্রাহিম ইবনে আদম বলগির গেছে কি আল্লাহর বন্দা আজি এই ফরিস্তার রূপে আল্লাহ ফকিরের বেশ বানাইয়া পাঠাইছন। গাঙ্গের কুল ভাঙ্গে সে কুল মরে, তাই তো নদীর খেলা, সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা। সকালে আল্লাহ তিতলাত, বিকালে আল্লাহ গাছর তলাত মানুষরে উতানি লয়। বাবর আমলো নেরার ঘর, ফুয়ার আমলো তিতলাইলাও নিনানা হয়ে যায়। বাবর আমলো সাইকেল চড়তে পারছে না, এখন বলার লিয়া দৌড়ারিলা বেশিন যারা সেনি না। আল্লাহ কইলা, ও বাদশা তুমি পারমিশন দেও। লগে লগে পারমিশন দেওয়া হইল, লগে লগে ফকির বেটা বাদশার দরবারও হাজির। ও যুবক নরজনল মুরব্বী লক্ষ্য করো, এমন এক সময় কবুলিয়তর সময় কিয়ামতের দিন সারা মানুষের আল্লাহ এমন সময় কবরতনে তুলবা, তুলার লগে লগে মানুষ দেখবো বেল লাল হয়ে গেছে আসরের সময়। সুবহানাল্লাহ না, এই আসরের সময় আসর আর মাগরিবের মাঝখানে দোয়া করলে দোয়া হয় না,
কবুল তুলা জুড়ে না বই নিরাইয়া প্যাসেঞ্জার আই যাই হইছই নবুদ ভাই গোবিন্দপুরীর প্যাসেঞ্জার তো নিরাইয়া হওয়ার কথা না আবু 62 বছরের যে কি বারো আসর আর মাগরিবের সময় আল্লাহ দোয়া কবুল করে হরইন না হই যায় কোন মানুষের বয়স হইয়া হইন না নি আর মাত দিয়ে না আমার আসরা রাত হয়ে গেছে হয়নি না না এর মা হইলে চাচা বাতিলি হয়ে যাইতো আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম বলো যে সময় ফকির বেটা দিছে ও যুবক নরজন লক্ষ্য করো ভাই আইন মাগরিবর বাদে আও না মুনিব যদি রাজি থাকে পরের বুয়াদি বাপ ঢাকায় মুনিব যদি ও রাজি হয় নিজের বুয়াদি করতো না ভাঙ্গা আপন বুয়াই বাবারে হইব বুড়া বেটা আর বুড়ি বিয়া দিছ দাম দেয়া ইয়া কইব আব্বা গরু বিচার দিতে ডাক দিন না ও এনার নাম আল্লাহ ও যে সময় ইব্রাহিম ইবনে আদম বলগির গেছে কি হাজির হইছ ও যুবক মুরব্বী লক্ষ্য করো ওই সময় ইব্রাহিম ইবনে আদম বলো গিয়া মনে মনে টেকা বাগর ছয় না তো নেলা টেকা বাগরিয়া কইলা ও নে তুই তো বুধবাইয়ার টেকার লগে আইছ আল্লাহর ফরিস্তা ফকির রূপে ফরিস্তা আত বাতাই না টেকাও লইন না ওই বাদশা আমি তোমার চতুর্থ মহল সব তোমার আমি ইনভেস্টিগেশন রিপোর্ট লইয়া তোমার বাংলা দেখিয়া তোমার ঘর দেখিয়া তোমার দলান দেখিয়া তোমার দলান দুমালা তোমার বাড়ি ঘর গাড়ি বাড়ি সারা আমি দেখতাম আইছি বাসায় তাউরি মারি গন তুই ফকির বেটা আমার দলান দুমালা দুতলা তিতলা তুই দেখার মালিক কে গো হইয়া আপনার বাসায় জেন্ডি মারি দিছে ফকির দে আমার আল্লাহর তোর বরদাস্ত আইছে না আমার আল্লাহ কইলা ও বাদশা যাও না ও ইব্রাহিম ইবনে আদম বলো কি তুমি রুকি যাও আমি আমার ফকির পাঠাইছি তোমার সিংহাসন দেখতো না আমি তোমারে হেদায়ত করার লগে পাঠাইছি সুবহানাল্লাহ জিরোনা সুবহানাল্লাহ ফকির বেটায় তান টেকা নে না তান করে দিওলা চাই দুয়ারে দি চাই বাড়ি বাই চাই বিল্ডিং চাই আমার আজ মনে একটা আক্ষেপ লাগছে আইয়া অন্য বাত আবাদ গেছি আফতা গোবিন্দপুরি সাহর গরুর উপরে দি চাইয়া দেখলাম টিন এখান এখানে ফারিয়া সাইনুল লাগাই নই গেছে গিয়া বুঝছো নি আমি আন্দাজ লাগাইলাম বিশ্বাস করিও না আমি আন্দাজ লাগাইলাম আমার বাবা আমারে কইলা তান এক উস্তাদ দেওবন মাদ্রাসাত আসলা তাই তানে কইলা বাবা কোনোদিন দনে আর কোনোদিন ইলিমে এখানে করিও না কিদা দনে আর ইলিমে এখানে করিও না হয় দন যাইব ইলিম আইব আর নাইলে ইলিম যাইব দন আইব ওলাই না হই যায় দুই জিনিস এক জায়গা থাকে না ইলিমে আর দনে এখানে থাকে না যে সময় আমার বন্ধ হল আমি খোয়ার উদ্দেশ্য হইল ভাইয়া গোবিন্দপুরিয়া যদি চাইন 5 বছরে 10 তলা দিলাইবা ইলা গোবিন্দপুরীর মুরিদাস হইন আমার জানা আছে না না মাতো না কেন একবার ওয়াজা প্যান্ডেল কালেকশন হরাইছিলানি না হরাইছিলানি ও ওনা যদি এখন কালেকশন ওরা লাগাই 10 লাখ টাকা তুলিয়া দিলাই মু কিন্তু সাবর নিষেধ না মানছে হইবা গোবিন্দপুরি মনে হয় বাজার খুলিছে মালর লগে ওলাই না না এ দুনিয়া মিছে গুলে সবই আশারি খেলা ঘর চোখ মুচিলে দেখবে রে কে আপন কে বাপ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশ দেহ মিশরে জাদুঘর কায়না মাটি পোকা মাছি সবাই করে গিনা বুক বিলাসের গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ মরে রোজ সুবহানাল্লাহ জিরাবনা সুবহানাল্লাহ তো ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে যে এমনি টেকা হাতে লিয়া হইলা ফকির দিয়ে তোরা পয়সা দিলেই যাইব গিয়া ফকিরের টেকা লয় না পয়সা লয় না সোনা লয় না রূপা লয় না হীরা লয় না মণি লয় না মুক্তা লয় খালি চতুর্থ মহল দেখের খালি তুকার কিলা সিংহাসন বাদশার সোনার সিংহাসন রূপার সিংহাসন সোনার চেয়ার সোনার পালং সোনার পথ পালং সোনার আলমারি সারা দেখে বাদশাহ জাংনি মারি কইলা ও ফকিরে ভাই হায় তুই আবার কি গুয়াইলে আমার উপরে বেটাগিরি দেখাই দে আমার মহল্লা তোর বেটাগিরি কিতা তুই নাই সর টেকা নিদে আমার ইতা শ্বাস কিতা উঠিয়া আল্লাহর যা তোর ফরিস্তা আল্লাহ ফকির রূপে পাঠাইছ কইল অবশ্য ও
অবশ্য আজ যে শোনার চেয়ারও তুমি ইনো তুমি কতদিন ধরে আসলাই লগে লগে কইল আমি 10 বরস ধরি বলে বলে আমার বাপ বলে এর মা দেখে বলে আমার দাদা বলে এর আগে খে বলে আমার বইর দাদা এর আগে খে আমার লক্কর দাদা এর আগে খে আমার মক্কর দাদা এর আগে খে আমার সক্কর দাদা ও বাদশা তুমি না স্থায়ী রইবাইনি বলে না যেমনি আপনার আল্লাহর বন্দার দিল ডর আমাইছে ফকির গেইট তৈয়া ইব্রাহিম ইবনে আদম বলগি সোনার পালঙ্গ সইয়া সোনার সিয়ার তৈয়া গরো গিয়া হামাই গেছো জুড়ে সুবহানাল্লাহ গরো গিয়া হামাইয়া আর বাদর দিন ইনো তোমার অ্যাসেম্বলি তো আইতানি পার্লামেন্টও আইতানি নাই যেমনে গরো আমাইয়া দুয়ার লাগাইয়া সোনার পালঙ্গ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদম বলগি এদিকে অ্যাসেম্বলি মন্ত্রী মিনিস্টার বল যায় বাজেট পাস হইতো সিএম না হইলে সিগনেচার না হইলে বাজেট অধিবেশন বাজেট পাস হয় না সব মন্ত্রী মিনিস্টার হল যে বিভাগর ফাইল ফুটা করিয়া লইয়া আইয়া সিএম না খালি ফাইল লইয়া ঘুরিয়া যায় সিএম রা খবর দেই না আপনি আঁকা না ক্যাবিনেট ডিসিশন পাস হয়ে যেত গিয়া ফ্লাড ড্যামেজের টাকা পাইলি তাই সেতুর টাকা পাইলি তাই কন্ট্রাক্টরের টাকা রিসিভ হয়ে গেছে গিয়া এখন ড্র হয়েছে তো গিয়া আপনার সিগনেচার ছাড়া হয় না বাদশা না বাদশা কিতা হইলা বেমার হইলানি না কোনো চিন্তার মাঝে বললা না বিপদে বললা একদিন সব মন্ত্রী মিনিস্টার বাদশার ঘর বাদশা কই না না তারা রেখো যাইতো অ্যাসেম্বলির মাঝে আমি কালকে আইমো ইব্রাহিম ইবনে আদম বলগি ঘরের মাঝে ওই আল্লাহর জিকিরে মগ্ন হইছ আল্লাহ কই না ইব্রাহিম ইবনে আদম বলগি তুমি চিন্তা করিও না আমি ও আল্লাহ যে আল্লাহ সেকেন্ডের মাঝে আমি বাদশা বানাই সেকেন্ডের মাঝে তলি খান্দ নিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে নিল আমি সেকেন্ডে পাল্লা ঠাই সেকেন্ডে মেডিকেল নিয়া উতা নিল আমার নাম আল্লাহ ও ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে যেমনে আল্লাহ 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 ভালো গাইছে হঠাৎ একদিন আল্লাহ একজন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদম বলো কি তিন বারিয়া সাতর উপরে দিলাইছেন ও সুবহানাল্লাহ কের উপরে সাতর উপরে সাত তলে তনে নাই তফসির আনজন উপরে তনে তিন বারিয়া সাত তনে দিছই তলে তনে নাই ও সাতর মাঝে তাই একদিন আল্লাহ আল্লাহ হতরা রাইত আলিস তসবি মাত্রা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ সাতর একজনে আওয়াজ দে খালি কুটুর কুটুর করে ওলা লাঠিয়ে গুসাতর মাঝে খালি কুটুর 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 করে হঠাৎ ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে আওয়াজ খানো আইলো সাতর মাঝে খালি কি গে কটার কটার করে যে লাগুলা টাবর বাড়ি ওলা লাঠি মানুষে মাটি ধরাইলে যে আওয়াজ দে কটার কটার দেন না আগে আগে মানুষের বাড়ি সুর ধরা পুলিশ গেলে বেটিনতে বুধবাইলি তা পুলিশের জুতার ডাক বড় বেতলা ওলাই না মাতিও না রে জুতার ডাক মনে হয় পুলিশ আইসই ওলা সাতর মাঝে খালি খড়মর ডাক জুতার আওয়াজ পাওয়া যায় লাঠির আওয়াজ পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার ইউকবানা হাসান ইয়া গায়াসাল মুস্তাগিসিনা দিনা লফতখারা বিল উনুক ওয়াল গিনা ইব্রাহিম ইবনে আদম বলল গিয়ে কইন্ডে ই রাত 12টার সময় আমার সাথে কি গইল রে হইল সাথে একবার আওয়াজ নাই নো সাউন্ড 2 নম্বর বার আবার আমার সাথে নো সাউন্ড 3 নম্বর বার কইন আমার সাথে আল্লাহর ফরিস্তায় উঠিয়া কইন আমি একজন মানুষ আমার এগু গুলা দিছে এগু তুকানি তাইছি ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে কইন আনকুয়েশনেবল মাই অসম্ভব ইম্পসিবল সাথে আবার গুলাই বনি হই যায় সাথে গুড়া গু যাওয়ার কথা নি হই যায় অসম্ভব ইম্পসিবল সম্ভব নয় দেখু আতর তোলাবার রুম ফুটা সম্ভব নি এরে মাথো না কেনি গোবিন্দপুরের মুহিবিন মুরিদিন ইটা 100 জজবালা মানুষ আমার জানা আছে তুমি জান বুধবাই আজকে সারা বেরের ফটো
জিও জিনা হওয়ান জুড়ে হইও ও যে ইনো যে আল্লাহ আমরা আমি হাজির করছই আমরা আল্লাহর সিসি ক্যামেরাতে আসি না পঞ্চায় ও যে ইনো আমরা ভাত কিয়ামতের দিন আল্লাহ যখন ও মোবাইলে ফোন আইলে 15 দিন বাদে রিসিভ করলো মিলেন না বাড়ির সিসি ক্যামেরা 3 দিন বাদে যদি ডাউন দেও তে 3 দিনের আগরটা হইন না পঞ্চায় আল্লাহর সিসি ক্যামেরা অন্য একজন আনিল ইয়ামিন ও আনিল শিনার লেফট রাইট দুইজন ফরিস্তা আমরা আল্লাহ দিয়া দিছ জন্মতনে লইয়া মরার আগ পর্যন্ত দুইজন অনলাইনও আসেন হোক সুবহানাল্লাহ তোমার আমার মোবাইল রাত 12টার বাদে নেট পাস দিনও নেটে ভান না হিনো এয়ারটেলে ভান না হিনো ইয়ারসেলে ভান না হিনো জিওয়ে ভান না হিনো বুটাবেনে ভান না হিনো বিয়াসেনে ভান না ই দুইজনের লেফটিনতনে লইয়া মসজিদ পর্যন্ত আনলিমিটেড ডে নাইট হোক সুবহানাল্লাহ রাত 12টার সময় কিরাসুরিত যে গেছো খেয়েও দেখেন না ই দুজনে দেখতেই না কিরা চুরি করই না নিবা দেখো কিরা উরাত মানুষে গো খের দিবা নাইয়া ওলা তৈছেন কিরা ফর দিত সারা কিরা লিয়া গেলে কি ওকে দূর হইতে পারবো না পঞ্চায়েত মানুষের ইমান আর আকিদা বিশ্বাস হানো গেছে আগে বাদশাহীর মহতমিম সাহেব কইছেন যে কিয়ামতর 141টা কিয়ামতর আলামত হইল এতুর মাঝে 10টা হইল আলামতে কুবরা আর 10টা হইল 131টা হইল আলামতে সুগরা আলামতে সুগরার মাঝে একটা আছে কিয়ামতর আগে মানুষের ফাল্লাত মারা ধরবো আর ফাল্লাত মারা আরম্ভ হইয়ালেও আল্লাহ মেঘর টাইম বদলাই ফেলাই দিবা 12 মাস মেঘ দিতা না দিয়ে আল্লাহ আগুন মাস দিবা ও নিনা না হয়ে যায় ও নিনা না গত 6 তারিখ মেঘ দিছে 30 তারিখ রাত আমি নিয়াইরগাম বাইপাসও আজও আসলাম সকল পইলা 11টা 7 মিনিটও মেঘর ফুটা দিছে ও আল্লাহ কইতরাও দেখো আমি যেদিনও মেঘ নাই ওদিনও মেঘ দেওয়াইয়া খালি মেঘর দড়ি দিছে রাত যাইতে পাইছি রামনগর তনে আইলাকান্দি পর্যন্ত যত জিসি দিয়া টিবার ফাঁক উড়াইয়া লাইনও খাড়া হইয়া কইতরা আমরার খাম শেষ আমরার খাম শেষ মেঘ হইলার বন্ধলাম তো পারবো না চাই না ইব্রাহিম ইবনে আদম বলগে আমি এদিকে যাই না ইব্রাহিম ইবনে আদম বলগে কই না আমার সাথে ই বেটা কই আমার গুড়া হারিছে কই না আমার সাথে তোর গুড়া খিলাইব এটা সম্ভব হইব নি বলে না আমার সাথে যদি তোমার সাথে যদি আমার গুড়া আয় না ও ইব্রাহিম ইবনে আদম বলগে সোনার পালঙ্গ রইয়া আল্লাহ পাওয়া যায় না এমন একটা প্রশ্ন ধরল সাথে যদি গরু গুড়া আবার সম্ভব হয় না সোনার পালঙ্গ আল্লাহ আবার সম্ভব হইতে নাই আল্লাহ ভাইতে হইলে বাড়ি ছাড়া লাগে ঘর ছাড়া লাগে নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করা লাগে মুরাকাবা করা লাগে মুশাহাদা করা লাগে মুকাশফা করা লাগে ও মুরাকাবা মুজাহাদা মুশাহাদা ওগুন যত সময় করছো না আল্লাহর একলা ডাকিলে আল্লাহ তোমার একলা খুঁজায় আল্লাহরে গুইট লইয়া খুঁজিলে আল্লাহ গুইট লইয়া তোমারে খুঁজায় আল্লাহরে সারা দেশ লইয়া খুঁজাইলে আল্লাহ ফরিস্তা লইয়া তোমারে খুঁজাই একলা যদি নমাজের মুসাল্লাত গিয়া রাত 12টার সময় তাজুদ পড়িয়া হো আল্লাহ আমি গুনাহগার আমারে মাফ করে দিও আমার মুরিদিন মুজাজিনকে মাফ করে দিও আল্লাহ তান পার্লামেন্ট একলা হইবা আল্লাহ আল্লাহ তোমার বন্দা আর তোমার বন্দায় তোমারে জমিন দনে আল্লাহ হওয়ার বাদে আল্লাহর অন্তর খুশ হইন না হইন চায় কুটি করি ওর যায় মা বাবরে এখন তো আব্বা আম্মা নাই মাইও বাজিও নাই এখন কুটি কুটি ওর দ্বারে আদি লইয়া পাপ্পা পাপ্পি মাম্মি কথা কইনি না না নাই ও জায়গায় পাপ্পা কয় 2 দিন বাদে দুইও গেল তাপ্পা লইন না দুঃখের সহিত হইয়া গত কয়েকদিন আগে শিলচারের জায়গাতে আসলাম জনজাত আইয়ারলে 12টা বাজি গেছে আবো খবর করছই না জিগার করলাম খবর কিতার লগে করলাই না দিনা যে বেটা খবর করতে হইসা দিয়া ই বেটা তার ফুড়ির বাড়ি গেছে গিয়া ও বেটা আবার বাদে খবর হইতো এর বাদে মাটি হইতো জনজা হইতো বর্তমানে 2025-এর হতা হইয়া বেশ দূরই নাই আপনারা বেরেঙ্গা খনপুরের মাঝখানো ঘটনা ও দেখো খবর কটা মানুষ নাই এখন কুর জমানা গুসল দেওয়ার মানুষ নাই আসুন নিলা নাই এখন যায় পয়সা দিয়ে খবর কথা আর আমরা হরবেলা দিয়ে খবর করাইতা মানছে খে করতো জনতা খে খরাইবার মাত নাই খে গুসল দেওয়াইতো খে খাবন বইয়াইতো খে 40 কদম খরারও ধরতো পাগল আসলাই না এখন যায় কিয়ামতের আলামত হইল জনজাত মানুষ হইতা নাই রাতকুন নাইট খেলাত মানুষ জায়গা হইতা নাই বলাই না এখন ফিল্ড বানাইছেন রে ভাই বেরেঙ্গার পেট্রোল পাম্প ছাড়িয়া ওদেরা তাইয়া দেখি মনে হয় আর মাঠ সাজাইয়া তুই ওরছই কি জাত 4 আর 6 দিতরা বাড়ি ও গত কিবারে আমি গেলাম লালপানি যাইতে দেখছি সিট নাই তো উবাইয়া স্ট্যান্ডিং ফেসিং চা খাড়া গেছিতরা
এর বাদে রাত 12টা, এর বাদে অগুর শরীরও যে যাচ্ছে আর অন্য বইয়া সুবহানাল্লাহ বারেন না, কিয়ামত আইতই না হয়ে যায়। আল্লাহ আমেরিকাতে এমনি আর জন্য হয়ে যায় দাওয়ানো লস অ্যারেঞ্জেসের মাঝে যে আল্লাহ গজব পড়াইছে। কোন কারণে? জমিনও মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, বন্দায় আল্লাহ চিনার আগে নিজরে একবার চিনি দাও, আল্লাহ বাইলিবা হোক সুবহানাল্লাহ। আল্লাহ চিনিও না, আল্লাহর সৃষ্টিরও চিনো, তখন স্রষ্টার এমনি বাইলিবা গিয়া। এর লাগে আমার খোদার উদ্দেশ্য হইল ইব্রাহিম ইবনে আদম লাগিয়ে কইলা, ও বা আমার সাথে হিবেটা হয় আমার গুড়া, আর এই যে হিবেটা দিয়া হয় আর তোমার সাথে যদি আমার গুড়া পাওয়া যায় না, তে সোনার ভালঙ্গ আল্লাহ পাওয়া যায় না। ও ইব্রাহিম ইবনে আদম বলো কি তুমি জঙ্গলের মাঝে যাও, আউলিয়ারা দার দুনিয়া না হাসান, জাহিলারা দার ইউকবা না হাসান। লগে লগে পরের দিন ইব্রাহিম ইবনে আদম বলো কি সোনার চেয়ার পালং সব বাড়ি ঘর ছাড়িয়া নদীর তীরে গিয়া যেমনি আল্লাহ 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 লাগাইছ। 12 বরস পুরার বাদে মন্ত্রী মিনিস্টার হলে গিয়া হইলা বাদশাহ যাইতাই না নি সিংহাসন যার গিয়া হইলা না আমি যাইতাম না, আমার আতর সুইয়ে গু পানিত পড়ছে ওগু তুলিয়া দিলা আমি যাইমু গিয়া। হইলা তোমার সুইয়ে গু পড়ছে সাগর তনে সুই দেওয়া সম্ভব হইবনি হই চায় না, ও তাই না হইলা আমার সুই গু তুলিয়া দিল, সুই তোলা সম্ভব নাই। এরা হইলা বাদশাহ যাবো না, তোমার এক সুই পড়ছে আমরা তোমার 1000 1000 সোনার সুই দিলাইমু, তুমি সিংহাসন খানো আই যাও। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম বলে গিয়ে কই না, আমার যে সুই পানির মাঝে পড়ছে আমার আত্মনে আমার যে সুই পড়ছে আমার আল্লাহ আমার সুই ঘুরাইয়া দিতে পারবা, ও আল্লাহর আমি কাম করছি সুবহানাল্লাহ। যেমনে খাওয়া শেষ হইতে না হইতে 100 মাসে নদী তনে 100টা সুই লইয়া আইস, 99টা সুই হইল সোনার, আর 1 মাসের মুখের মাঝে ইব্রাহিম ইবনে আদম বলগির সুই না। আমার দেশ বুজুর্গ আহবাব হল হরুদা মাদ্রাসা পড়াইও। আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ, মাদ্রাসার ছাত্র পড়াইলে ফায়দা কিত হয়? আও আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। তোমরা আলিম হইতে পারছো না, তোমরা ছাত্র হইও, ছাত্র হইতে পারছো না আলিমগলোর কথা হনাইন বইয়া শুনিও। ও যারা স্কুইন বইছ এরা আও মুস্তামিয়ানও পড়ছো, আও মুস্তামিয়ান। আজ তুমি তাই না আলিমগলোর কথা হনাইন হুনরায় আলিম হইতে পারছো না, হাফিজ হইতে পারছো না। দিনের নবীর মাদ্রাসাতে পড়াইলে সন্তান, নূরের জামা নূরের টুপি পড়াইলে রহমান। কুরআন পড়াও আলিম বানাও ওরে মুসলমান, না জাতের সওয়াব হব হাসরের ময়দান। মসজিদ মাদ্রাসা হলো বেহেশতের বাগান, ওই বাগানে ফুটলে ফুল পাইবাই গেরান। আইয়ে পাশ বিয়ে পাশ দুনিয়ার সামান, আজরাইলের কাছে তার নাই কোনো দাম। না নমাজ পড়তে তো আর পাস করি। আচ্ছা সুবহান সালাহ বাবা। ও আইয়ে বিয়ে পাস খবর যতটুকু নিয়ে রাখবা, গিয়ালে সওয়াল জবাব ইংলিশ হইব না হিন্দিতে না আরবিতে না অসমিয়ায় হও না। 60 বছর বাঁচিছ, 60 বছরের আল্লাহ 3টা প্রশ্ন করবা, হটা 3টা, আর 1 বছর পড়িয়া প্রশ্ন হটা 100টা পেপারও। আর আল্লাহ 60 বছরের হিসাব লইবা কবরের মাঝে 3টা। 1 নম্বর কইবা তোমার ধর্ম কিতা, তোমার নবী কিতা, আর তোমার আল্লাহে। ও 3টা নানি। মার রব্বুকা জিজ্ঞাসা করবানি হোয়াট ইজ ইউর নেম, না কইবা মার রব্বুকা তোমার রব হে, তোমার আল্লাহ হে, তোমার ধর্ম কোনটা, তোমার নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয় দাও। কবর হইল দুনিয়ার শেষ ঘাট, আল কবরু আউয়ালু মনজিলুল আখিরা। কবর হইল আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার, আর দুনিয়ার লাস্ট সীমানা।
ও কবরের মাঝে কোনো বন্ধা যদি সারা পাইলায় আজকু এই শাবান মাসের 3 নম্বর চান্দর দিন হয় এই মাস হইল শাবান মাস হদিসও আইছে আর শাবান উশারি ও রমদান উশারুল্লাহ শাবান মাস হইল নবীর মাস আর রমজান মাস হইল আল্লাহর মাস শাবান মাসও আল্লাহ ব্যস্তরে জাড়ি ফসিয়া সুন্দর করিয়া রোজার আগর দিন ব্যস্তর আটত ব্যস্তর দরজা খুলিয়া তুই ওড়ন আর রোজার আগর দিন আল্লাহ দুজকরে টালামারি লাগাইয়া তুই ওড়ন ও মাসও দুজকি মানুষরে আল্লাহ শাবান মাসও দুজক তনে আনিয়া ব্যস্ত দিলাইবা আর রোজা মাস দুজক বন্ধ হয়ে যায় রোজা মাস কোনো দুজকি মানুষরে ব্যস্ত আনিয়া দেওয়া হয় না এর লাগি রোজা মাস কোনো মানুষ বললে মানছে হয়নি মানুষ ব্যস্তি কারণ এ দুজক দায়িত্ব পারতো না দুজক টাল্লা লাগায় সুবহানাল্লাহ এর লাগি আমার বাই নহল ও রোজা মাস রোজা গুইন ধরিও আমার মৌজু নাই কিন্তু আমি হইয়া রোজা মাস রোজা গুইন ধরিও হক হালাল রিজিক দিয়া ধরিও আল্লাহ নবিয়ে ফরমাইতরা যারা হালাল রিজিক দিয়া রোজা ধরে আল্লাহ তারা রিজিক রে বাড়াইয়া দিলাই রোজা মাস আমরা রিজিক বাড়াই না এখন চাই ইস্তারের সময় তুমি বাড়িত নাই এর বাদে বেঠিয়ে অগর অগর মাগিয়া ইস্তারের সময় 6-7 ইস্তার এখানো সান্না বুগনি খিচুড়ি খাজুর আপেল আঙ্গুর তুমি বাড়িত নাই 60 জাত ইস্তার আল্লাহ যে সময় বন্দায় তেরাবির সৈদ্যা বাড়াই যায় 20 টাকাতে 40টা সৈদ্যা বাড়াই দেয় আল্লাহ 40টা রিজেকর দরজা রোজা মাস খুলি দিলেন সুবহানাল্লাহ বাজারও গিয়া লেমন সবজি পাইবাই দেখু অন্য মাসও নাই রোজা মাস বার হয়ে যায় ও নালি শাকের বেশি বেটিন দিয়ে ফেলাই দেন আল্লাহ রোজা মাস আমরা নালি খাবায় ঠেঙ্গা খাওয়ায় আমরা খামরাঙ্গি খাওয়ায় লেবু খাওয়ায় ইস্তারের সময় দেশনি বাল্লা যদি নালি শাক হয় আর খামরাঙ্গি হয় আর লেবু হয় চাচা খাবাত বইব দেবনে মাগরিবর নমাজও না ইলাসনি না ভাই আই নহল রোজা গুইন ধরিও হালাল রিজিক দি ফতা খাইও রোজা মাস হইলে আল্লাহ বিল্লাহ করিও কারণ রোজা মাস হইল গিয়া আমরা অন্তরটে সার্ভিসিং করেন আল্লাহ সুবহানাল্লাহ অন্তরটে আল্লাহ ওয়াশ করি দেন 12 মাস মদ গাঞ্জা জুয়া সিনা ফাসিকি বেঈমানি সুকলগিরি কালোবাজার টেররিস্ট ইন্টারন্যাশনাল স্মাগলারি আল্লাহ রোজা মাস অন্তরটে সাফ করিয়া আল্লাহ তার বন্দারে 2 দিন আগে মেঘ দিছেনি যত গাড়ি উড়ি সারা পরি গেছে বাকে সার্ভিসিং গিয়ালে টিকেট লাগে এখন তারার বাইকও খুলি গেছে মেঘর চড়ি দেওয়া হয় ওলা আল্লাহ কইরা আমি রোজা মাসে আমার বন্দার অন্তরটে সফা করিয়া সার্ভিসিং করে দিলাই সারা রোজা মাসে যত মানুষরে আল্লাহ মাফ করি দেয় ঈদের আগর দিন রাই তত মানুষরে দেন সুবহানাল্লাহ রোজা গুইন ধরিও বুড়া মা বাপ তাহলে আগলা বাড়ি গেছেন গিয়া বাড়িতে অতখানি ইস্তার দিয়া মা বাবার ইস্তার করা নিল আইও মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে মা বাবার খেদমত করলে রিজিক বাড়ে মা বাবার খেদমত করলে গোবিন্দপুরি সাবর ইলা কোনো দোয়া নাই আমি শুনছি না যে দোয়ার মাঝে আমার আব্বাদান গোবিন্দপুরি শেখ রহমতুল্লাহ আলাইহির কথা এই হইল মা বাবার লগে সদগায় দাঁড়িয়া হোক সুবহানাল্লাহ জুড়ে হল সুবহানাল্লাহ ও হইল সদগায় দাঁড়িয়া আলিম হল হাফিজ হল কারি হল একজন মেসা হওয়ার বাদে আলিম হওয়ার বাদে হাফিজ হওয়ার বাদে এনর মা বাবার মর্যাদা আল্লাহ বাড়াই দে ও ভাই আটিয়ে যাওয়ার বাদে উঠে হইবা ও খেয়ে যাইতরা আগে তাই না আল্লাহ করিমউদ্দিন বাসাই এখন হয়ে গেছেন হাফিজ সাহর বাপ হোক সুবহানাল্লাহ এখন হয়ে গেছেন মৌলানা সাহর বাপ এখন আর নাম ধরতে না হইবা ও বাড়ি মৌলানা সাহর বাপ যাইতরা ও তাই করিমউদ্দিন শাহজি ওই গেছেন এখন হাফিজ সাহর বাপ আল্লাহ ইলিম রে নূর দিছে আর ই নূর যাবাই যাইব ও ভাই আলো দিব যাবাই যাইব ও ভাই আলো দিব কিয়ামতের আলামত হইল ইলিম কমি যাইব জমিন দনে ইলিম কমার মিনিং হইল গিয়া হক্কানি আলিম হল জমিন দনে কমি যাইবা আর নাও আলিমকে পড়ি যাইবা নাও আলিম খারা উলামা সু যারা আছে উলামা সু দেখবা তার দ্বারা গিয়ালে দন দৌলত মাল টেকা পয়সা তার বুড়ির বিয়ার মাথাইলে চাইব ইঞ্জিনিয়ার আর অন্য কেউ গিয়া কইব না আলিম চাইয়া বিয়া দিও ওলাই না না হইন যায় এর লাগি আমার ভাবে আমরা বইন বাগনি সারা খালি মেসাব চাইয়া দিছ যত গরিব মেসাব সারা দিছ এখন সারা আমার বাইনে বাগনি খালি বিএসএফ আর্মি ও থাকো সুবহানাল্লাহ ও আমার ভাবে হইছেন নেরার ঘর চাই আমার বইনটে বিয়া দিছিলা আমার ফুফিয়া ইয়াল্লে কইসলা ও নেরার ঘর কিলা ফুড়িকু দিতায় আমার বাবে কইছে নেরার ঘর বিয়ানে কুরআন শরীফ তিলাওয়াত আছে হোক সুবহানাল্লাহ তিতলা বিল্ডিং যদি কুরআন তিলাওয়াত থাকে না রাত কইতে টিভি চালু দিয়া কয় সাগর সং কিনারে হে ফুলৌ সং বাড়ি হে তে ইনো আল্লাহর গজব পড়ব আইয়া আর নেরার ঘর টিনর ঘর রাত কইতে যদি ইয়াসিন জুরা তিলাওয়াত হয় মাগরিবের পরে যদি আর রহমান হয় এসাবাদে ওয়াকিয়া হয় ফজরের বাদে মুজাম্মিল হয়
মুত্তাসির হয় আল্লাহ কইতা নেরার গড়ে আমি তিতলা বানাইতে আমি আল্লাহ রইল কুন ভাইয়া কুন আমি হইবু আর হইতে হই যাব আমার মামুর ঘরে ভাই একটু ফুল্লিশ নানি আব্দুর রহমান সাহেবের ফুয়া ইনো আল্লাহ ফুল্লিশ ধরাইছেন নানি দিনদারিও আছে দুনিয়াও আছে এর লাগি ভাই আই নহল সবসময় দিনেরও গুরুত্ব দিও আই দুনিয়ার জমিনও দিন ধ্বংস হওয়ার লগে মানুষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে কিন্তু ফারতা না হয় আমার আল্লাহ কইতা তোমরা আমার কাম করো আমি তোমরা সেফগার্ড ছাড়া দিয়া দিমু আমেরিকার অবস্থা কি হয়েছে গাছও তো নে আগুন মাটি তো নে আগুন বরাবর 70,000 ফায়ার ব্রিগেডে অনবরত পানি দে যে ভাই পানি দে ও ভাই আরো আগুন বাড়েই না হয়ে যায় এর বাদে কি হয়েছে লাস্ট ফিনিশিং আমেরিকার মসজিদের মেসাব আর মুয়াজ্জিন ওয়ালা নিয়া আজান দিয়া তুলা ঠান্ডা হয়েছে না হয়ে যায় মাথা না কেনে ওইছে না আজান দিয়া ঠান্ডা হয়েছে এর বাদে কইলা না এটা অদৃষ্টর গজব আল্লাহ কইলা অদৃষ্ট নাই যেদিন বদরপুর বখারি খতম হয়েছে 23 তারিখ রাত 12:57 আল্লাহ কইছেন এখন অদৃষ্ট নাই ভূমিকম্প দিয়ে আল্লাহ কইছেন নির্দিষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ নির্দিষ্ট করে দিলাইছেন এর লাগি আল্লাহর কাম করিও আমি একটা অনুরোধ আপনারা করিয়া যাই খুব খেয়াল করিও আমি গত বছরও হইয়া গেছি আমি যেন যাই এই ওসিয়তটা করি আপনারা যেন যে ফির সাহর গেছে বয় তৈছ আপনারা খানকাত আইবা খানকাত না আইয়া ফিরর গেছে বয় তৈয়া বাড়ির দাওয়াত খাওয়াইয়া বেনমাজি নমাজ পড়ো না ফিরর গেছে বয় তুই গেছ বেনমাজির দোয়া কবুল নাই বেনমাজিয়ে যদি কোনো ফির নিয়া বাড়ির দাওয়াত খাওয়াইয়া দুইও পকেট পরিয়া দিয়া হয় হুজুর দোয়া করিও আমার ফুয়াগুর বিয়া হইতে বলা দেখা হুজুরের দোয়া আল্লাহ কবুল করতা নাই ঘুরাইয়া দিলাইবা এই হইল বেনমাজির ফন্ডটা শাস্তি হয় দুনিয়াত ফাঁসটা মরতে ফাঁসটা কবর ফাঁসটা আগের তো সাইডটা আমি অন্যদিন আইলে কইমু নমাজ পড়িও মাসে মাসে খানকাত আইও ফিরর সহবত দিলর কিবলা হইলা ফির মুর্শিদ কিবলারে সাইডটা অর্থে ব্যবহার হয় কিবলাতুল কুলুব নমাজর কিবলা হইল কাবা দুয়ার কিবলা হইল আসমান নানি দিলর কিবলা হইলা ফির মুর্শিদ তুমি খাপ দেখো যদি ফুড়ি বিয়া দেও ফুয়া বিয়া দেও আগে ফিরর গেছে ইজাজত লইও বলে আমার ফুড়িও গু অন্য মাত কথা এখন আইছে কিতাব বুঝই তাই মুরাক্কাবাদ বইয়া জিম মারিয়া কইবা বলে দেই ন বলা হইব ও তুমি দিও আর যদি তাই নয় বুধবাইয়ার নাই ন বলা হইতো না আর তুমি ইনো দিও না এই হইল কিবলাতুল কুলুব আল মঞ্জিব লগতর কিতাবের মাঝে আল্লামা রুকনুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন দিলর কিবলা হইল কিবলাতুল কুলুব তোমার মুর্শিদরা যত দাম দিবা এনটাই জন্য তুমি অত ফায়দা পাইবা হোক সুবহান যে মা বাবারে বেশি মানে হে দুনিয়াত বেশি সম্মানীয় না নিবন চাই বেশি সম্মানীয় এর লাগি আমার অনুরোধ আপনারা খানকা দাইবা ই খানকা যত আনো যে জায়গা খানকা চলে খানকা হইল আখেরাতর ইউনিভার্সিটি অন্য আইলে কিলা লা ইলা খান তো নেবার হইতো আল্লাহ খান তো নেবার হইতো ইল্লা খান তো নেবার হইতো কল রু সির খফি আকফা নফস এই 6টা জায়গা ও হইল কল বনো রু হইল অন্য সির হইল অন্য খফি হইল অন্য আকফা হইল অন্য নফস হইল নাই তোলে ও 6 জায়গায় যে সময় আল্লাহর ইবাদত করা লাগাইব তখন বন্দা জান্নাতের মালিক হইতা এর আগে তুমি হইতে পারতে না বন্দার এক শ্বাস যদি জমিনো আল্লাহর জিকির ছাড়া পড়ে হইতা ইগু মরা শ্বাস ইগু কিতা মরা শ্বাস এর লাগে আমার দুস্থ বুজুর্গ আহবাব হল আপনারা যারা সাবর গেছে বয় তৈছ ই সাব কুয়া যে সাবর গেছে ও কুয়া আপনারা খানকা তাইয়া সবক আগুয়াইবা সবক কইবা অন্য গেছে আমার তসবি 200 দিছলা এখন আমার 200 কিলাইছি তাই কইবা এখন তোমার 400 তো নে 500 তো নবী ইসবাত তো নে তোমার আরো যাইবা আগে দিয়া এর বাদে ফাসান বাস এর বাদে নবী ইসবাত এর বাদে তুমি খানকার ইজাজত পাইয়া তুমি খানকা চালাইবা অন্তনে তোমার ইন্টারনেট অনলাইনও খোলা হয়ে যাব গিয়া অন্তনে ইলহামর সহিত তোমার কাছে যাইব তুমি এবারে করিমগঞ্জর ফটামণি ইব্রাহিম মেম্বারের বাড়িতে নে খানকা চালাই যায় পারবাই না হইছান মাতো না কেনে পারবা এর লাগে আপনারা ইয়ে করেন জানি প্রত্যেক খানকাত আইন জানি খানকাত আইলে তরবিয়ত তালিম হইব জিকির আজকার হইব তলবার জঙ্গার ছুটিব দুনিয়ার বডির খানি হইল কিতা বা তোহারি আপেল আঙ্গুর কিরা কিসমিস যত যা খানি আছে সারা হইল কিয়র খানি বডির খানি কিয়র খানি মুখে দেখাই যতটা অতটা হইল বডির খানি ওবাই দি খাইলে চাচাই লড়িব বলাই না যেটুকু ওবাই দিয়া মাই না তখন সেলাই তখন কিরা মুখে দিয়ে যতটুকু খানি যায় না হয় নানি না খানি বন্ধ হয়ে গেছে এখন সেলাই ও আল্লাহ কইরা খানি মুখ বন্ধ মুখর বাদে হইল তোর সেলাই ও হইল বডির খানি
আর রুহর কলবর খানি হইল গিয়া আল্লাহর জিকির হোক সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কলবর খানি হইল গিয়া আল্লাহর জিকির, আরতে হইও আল্লাহ, বইতে হইও আল্লাহ। আল্লাযীনা আমানু যিকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি আমার বাপরে জিজ্ঞাসা করলাম জুনুবিহিম শব্দের অর্থ কিলা, তাই না আমার ওগুলা দেখাইছেন জুনুবিহিম। আমরা এক সময় শরীরও বেজুত করে নানি, করলে ওলা করি নানি, ই করি নানি, ও সময় ওটাও আল্লাহর জিকির তো হালি রইতো না, হোক সুবহানাল্লাহ। ও ওগুর নাম হইল তফসিরের মাঝে জুনুবিহিম। তুমি যে গাজি গাড়ি দিতে শরীর মুড়া দেও, ও মুড়ার সময় পর্যন্ত ও মাইগো না হইয়া হইতাই আল্লাহ আল্লাহ, ও সময় পর্যন্ত আল্লাহরে ছাড়িতাই না, হোক সুবহান। আজানের সময় গেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো বস করে আরো আওয়াজ আইলো, ইয়া আল্লাহ কি নিয়ম ওগু সাউন্ড দেও ইনশাআল্লাহ। মাগরিবর আজান হইব, আজানের বাদে ধারাবাহিক বয়ান হইব, ফলে একটা বুখারী হইব, আপনারা দোয়া হয়ে না না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, টাইম যদিও হম ফাস্ট আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن